এর অন্যতম একটা কারণ হতে পারে যে আমাদের যারা এক্সাম দিয়েছিল সেই এক্সাম থেকে খুব বেশি মানুষ টিকতে পারেনি। তো যারা আলটিমেটলি আপনারা যারা এখানে আছেন, আমি ধরে নিচ্ছি যে আপনাদের মধ্যে ওই কাজ করার ইচ্ছা, শিখার ইচ্ছা কিংবা নিজের উদ্যোগে কোনো কিছু করার যে ইচ্ছাটা আছে ওটা মনোবলটা অনেক বেশি, যার কারণেই আপনারা এই পর্যন্ত চলে আসতে পেরেছেন। আর ফ্রিল্যান্স গ্রোথে আমি অ্যাজ মেন্টর হিসেবে আছি। মেন্টর হিসেবে আছি বলতে আমার যে কোর্সটা আছে সেটাই আছে। আর পাশাপাশি হচ্ছে এখন যেই ইন্টার্নশিপ গুলো হচ্ছে সেই ইন্টার্নশিপ গুলোতে ফুল সময়টাতে আমি আপনাদের সাথে থাকি। তো আমার ইন্টার্নশিপ শুরু করার আগে মানে ব্যাচটা শুরু করার আগে আমাদের যে ফ্রিল্যান্স গুরুর কর্ণধার আছেন, ফাউন্ডার এন্ড সিও এস এম এনামুল হোসেন ভাই, উনি একটু ব্যস্ত আছেন তার পার্সোনাল কিছু কাজে। উনি ব্যস্ততা সেরেই যথাসম্ভব চেষ্টা করবে আপনাদের সাথে একটু ডিসকাশন করার, যাতে করে আপনারা ইজি ফিল করেন সমস্ত কিছুতে। তো ক্লাস আছে, সেই ক্লাসগুলোতে মেইনত আমরা কিভাবে শিখবো, কি করব, কি করা দরকার আছে, আপনাদের এখন বর্তমানে শুরুটা কি করা উচিত, এগুলো নিয়ে টোটাল একটা গাইডলাইন্সও আজকে দেব। এবং আমরা আপনাদের সম্পর্কেও একটু ভালো করে জেনে নেব যে আপনারা আসলে কে কি করছেন এবং কে কিভাবে চিন্তা করছেন সামনে আগানোর ক্ষেত্রে। সো প্রথমত আমি আবার আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি জুবাইর রিয়াদ, ইউএক্স ডিজাইনার, ছোটখাটো ইউএক্স ডিজাইনার। ফ্রিল্যান্স গ্রুপে আছি এবং পাশাপাশি আপনারা জানেন যে আমি একটা এজেন্সিতে জব করছি ইউএক্স ডিজাইনার হিসেবে হয়তো। আর এই তো, এর আগে আমি লম্বা সময় মেন্টরশিপে ছিলাম, প্রায় 6 বছর 7 বছর মেন্টরশিপে ছিলাম, যার কারণে ওই মেন্টরশিপ থেকেই মেনত আমার ট্রেনিং এর যে ব্যাকগ্রাউন্ডটা চলে আসে এবং এই ট্রেনিং এর যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা চলে আসে। তো আশা করি হচ্ছে আমরা ট্রেনিং এর মধ্যে মানে আমার যে কয়েকটা সেশন আসে সেই সেশন গুলো খুব আপনাদের অনেকগুলো কাজ করার আছে, যেটা আমি ডিসকাশন করবো আপনাদের সাথে কিভাবে কাজ করতে হবে। বিকজ ইন্টার্নশিপ ইটস এ চান্স, আপনি অপরচুনিটি বলতে পারেন। বিকজ এই ধরনের অপরচুনিটি গুলো খুবই কম আসে, যারা ডিরেক্টলি কোনো এক্সপিরিয়েন্স বা যারা মার্কেটে অলরেডি কাজ করছে, আমি এক্সপিরিয়েন্স বলবো না আমাকে, আমি হয়তো মার্কেটে রেগুলার কাজ করছি, যারা কাজ করছে তাদের কাছ থেকে সরাসরি একটা লম্বা সময় শিখতে পারা এবং টু টোটাল শিখার জার্নিটা কোনো কস্ট ছাড়াই যে করতে পারছি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওনার গুলোর মধ্যেও একটা। ওকে, এর আগে আমি কথা আরো বাড়াচ্ছি না, আপনাদের সম্পর্কে একটু জানতে চাচ্ছি যে আমরা আসলে কিভাবে এ পর্যন্ত আসা হয়। প্লিজ আপনারা নিজেরাই কি কল করব, কে বলবে নাকি আপনারা নিজেরাই বলবেন, যেহেতু আমরা ফ্রেন্ডলি আছে এখানে সবাই। ইয়েস মেহেদী ভাই। আসসালামু আলাইকুম। জি ভাই, আমার বাসা হচ্ছে টাঙ্গাইল। আমি হ্যালো, মেহেদী কথা শোনা যায় ভাই? হ্যালো, হ্যালো, কথা কি শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ জি শুনছি, জি, বলুন। আমি পড়াশোনা করেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আমার ডিপার্টমেন্ট ছিল মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি। আমার যেহেতু হচ্ছে মানে গ্রাফিক্স রিলেটেড হচ্ছে সাবজেক্টগুলো ছিল আমার, মানে বিএসসি তে যখন আমি ব্যাচেলর করছি ওইখানে। ওই কনসেপ্ট থেকে হচ্ছে আমি ইউআই ইউএক্স এর উপরে মানে ফোকাস করতে যাচ্ছি এখন। আর ইনশাল্লাহ সামনে আমার মাস্টার্স করার প্ল্যান আছে ইউআই ইউএক্স এর উপরে, মানে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনের উপরে।
আর এই কনসেপ্ট থেকে আর কি এই বিষয়ে আসে। মাস্টার্স করার plan আছে? জি মানে মাস্টার্স করার প্ল্যান আছে বললেন? জি 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 যেহেতু আমার হচ্ছে ব্যাচেলরটা হচ্ছে মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি, মানে গ্রাফিক্স রিলেটেড হচ্ছে মানে সাবজেক্ট ছিল। এই রিলেভেন্ট থেকে হচ্ছে আমি ইউজার এক্সপিরিয়েন্সের উপর মাস্টার্স করতে চাচ্ছি ইনশাল্লাহ সামনে। এই সেই কনসেপ্ট থেকে আর কি এটাতে মানে এখন মানে লার্নিং ফেজে আছে, শিখতেছি। প্লাস হচ্ছে হয়তো এই বছর যদি কোথাও জব ম্যানেজ করতে পারি, জব ইনশাল্লাহ করে সামনের বছর ইনশাল্লাহ ট্রাই করবো হয়ে যাওয়ার। সম্ভবত হুম। বাংলাদেশে তো আসলে ইউজার এক্সপিরিয়েন্সের উপরে মাস্টার্স এর কোনো নাই ইউনিভার্সিটি গুলাতে। হয়তো ইনশাল্লাহ না না বাইরে না, ট্রাই করবো। বাংলাদেশে কিছু নেই। সো জি আপনি জি কি প্রথম লার্নিং কি ফ্রিল্যান্স গুরুর যে কোর্সটা আছে আমাদের রেকর্ড করা, সেই থেকেই শুরু করেছেন নাকি? মানে আমার ব্যাচেলরে মানে গ্রাফিক্স ইউআই ডিজাইন কিছু কাজ করছিলাম। আর ইউআইইউএক্স এর হচ্ছে মানে হিউম্যান কম্পিউটার ইন্টারঅ্যাকশনের উপর একটা কোর্স ছিল আমার লাস্ট 2 ইয়ার্স এর আগে। তার আচ্ছা, আবির ভাই প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি মূলত ডিজাইনার হিসেবে কাজ করতেছি ফাইবারে। আজ 3 বছর আমি মূলত টি শার্ট অ্যান্ড লোগো ডিজাইন নিয়ে কাজ করি ফাইবারে। আমি অলরেডি লেভেল 2 সেলার। টপ রেট রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বাট এখনো ব্যবসা পাই নাই। তো যেহেতু টি শার্ট ডিজাইন শুরু করছিলাম, তো ওইটাকে আমি পরে পিওডি তে কনভার্ট করছি। আমি এখন পিওডিও করতেছি, পাশাপাশি মার্কেট প্লেসে টি শার্ট নিয়ে কাজ করি না, মার্কেট প্লেসে শুধু লোগো নিয়ে কাজ করতেছিলাম। তো যেহেতু লোগোতে মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, বাট ইউএক্স ইউআই তে কেরিয়ার করার চেষ্টা করতেছে এই কারণে যে আমার কাছে মনে হইতেছে মার্কেট রিসার্চ করার পর যে ইউএক্স ইউআই এর একটা ভালো অপরচুনিটি আছে অ্যাটলিস্ট আগামী 5 7 10 বছর পর্যন্ত। আমি কোনো দেখতেছি না যে কোনো খারাপ কিছু, খুব ভালো একটা মার্কেট আছে এটার। সো যেহেতু একটা এজেন্সি ক্রিয়েট করার ইচ্ছা আছে লোগো এবং ইউএক্স ইউআই নিয়ে, তাই চিন্তা করলাম যে ল্যান্ডিং পেজ নিয়ে অনেকেই করে, মোবাইল অ্যাপস নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে খুব বেশি যে ওইরকম এক্সপার্ট আছে মার্কেট প্লেসে ওইরকম দেখি না। মানে আমাদের দেশের লোকজনটা কম আছে, ইন্ডিয়ান পাকিস্তানি বেশি আছে। তো সেইখান থেকেই ল্যান্ডিং পেজটা না ট্রাই করে এই অ্যাপ ডিজাইনটা শেখার জন্য এখানে ভর্তি হলাম। তারপর যখন দেখলাম যে ইন্টার্নশিপ আছে, আপনার পোর্টফোলিও দেখলাম, তো দেখার পর ইনশাআল্লাহ মনে হলো যে হ্যাঁ ভালো কিছু হয়তো করতে পারবো। দেন এখানে আমি জয়েন করি নভেম্বরের দিকে জয়েন করি। তারপর কোর্স কমপ্লিট করার পরে ইন্টার্নশিপের জন্য পরীক্ষা দিই, আলহামদুলিল্লাহ হয়ে যাওয়ার পর এখন ইন্টার্নশিপ করার চেষ্টা করতেছি। এই তো। আর লেখাপড়ার কথা, আমি এখনো ব্যাচেলর করতেছি সিএসসি নিয়ে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে। আমার বাসা সিরাজগঞ্জ, আমি সিরাজগঞ্জেই থাকি। তো এই হচ্ছে অবস্থা, এবার ফাইনাল ইয়ারে শেষ হয়ে যাবে মাসি ব্যাচেলর, এরপর মাস্টার্স করা দেখা যাক ঢাকা ইনশাল্লাহ, এতটুকুই। মাশাআল্লাহ, শুনে ভালো লাগলো যে আপনি অলরেডি গ্রাফিক ডিজাইন এবং লোগো ডিজাইন এক্সপার্টাইজ আছে আপনার, এটা নিয়ে কাজ করছেন এবং চাচ্ছেন যে এজেন্সি, আর সেজন্য সরি ভাই, বাছাই নেটওয়ার্ক করেছেন যে কানেকশনের কারণে লিভ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ প্রবলেম ভাই। সেক্ষেত্রে হচ্ছে আমরা আপনি লোগো ডিজাইন এক্সপার্ট, ভালো কথা। আপনি অলরেডি লেভেল 2 সেলার তাই না? জি জি ভাই। লোগো ডিজাইনের চার্জ কেমন নেন আপনি? ডিপেন্ড করে। যখন কোম্পানিটার ব্যাপারে একটু রিসার্চ করতে হয়, আগে বুঝতে হয় যে স্টার্ট আপ নাকি তারা রিডিজাইন করতেছে, তাদের ক্লায়েন্ট মানে কিরকম এমপ্লয়ি আছে। দেখা এটা মোটামুটি এখন যত লেভেল 2 আছি, মিনিমাম 50 থেকে শুরু করি 500 700 পর্যন্ত চার্জ করছি। 50 থেকে 500 পর্যন্ত চার্জ করছেন? জি, সেটা পর্যন্ত। Nice. বড় ক্লায়েন্ট গুলো মূলত বিহান্স থেকে আসে, মার্কেট প্লেসে পাওয়া যায় না খুব একটা। ও, বড় ক্লায়েন্ট বিহেন্স থেকে আসে? বিহেন্স থেকে অনেক ক্লায়েন্ট আসে না? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ভালোই আসে। আমার এই একটা সমস্যা হয়েছিল, এই যে অনেকেই, আমি বলে রাখি এটা আসলে সবার জন্য অ্যাওয়ারনেস, যারা নতুন আছে আমি ধরা খাইছি দেখেই বলতেছি। সেটা হচ্ছে অনেকেই আছে ওই যে বলে ক্রিয়েটিভ ক্লাউডে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ এগুলো হচ্ছে আপনাকে প্যাকেজ দিবে, মানে প্রিমিয়াম ইউজ করতে পারবেন অল্প টাকায়, 100 150 200 500 700 টাকায় পারবেন 1 মাসের জন্য। তো কেউ নিয়েন না ভাই। আমি মোটামুটি একটা একটা নাম বলবো না, যেই হোক,
আমাদের মার্কেট প্লেসেই লোগো ডিজাইনে খুব বড় একজন মানুষের নাম বলে তাকে ছোট করবো না, তার থেকে নিয়েছিলাম। তারা হচ্ছে বাইপাস করে, মানে সবসময় ট্রায়াল পিরিয়ডই থাকে, তারা এটা কিভাবে করে জানি না আমি। তো এটা করার ফলে আমি মূল অ্যাকাউন্ট দিয়ে করছিলাম, যার ফলে আমার পোর্টফোলিও অ্যাকাউন্টটা মূলত ওই অ্যাডোবি অ্যাকাউন্টে গায়েব হয়ে গেছে, মানে আমার এই অ্যাকাউন্টটাই ব্লক। তো আবার নতুন করে পোর্টফোলিও শুরু করতেছি। তো এই পোর্টফোলিওটা আর আসলে লোগো নিয়ে করবো না, কারণ এখন আমার লোগো নিয়ে আমার সাথে অনেকগুলো পোর্টফোলিও করা আছে অলরেডি। তো ওটা ক্লায়েন্টকে দেখাতে পারবো। এখন আমি আসলে ইউএক্স ইউআই নিয়ে করতে চাচ্ছি, এই কারণে আর কি একদম মানে মানে ইউএক্স টাই মূলত মেইন ফোকাস। কারণ ইউআই ইউএক্স হবে কি, আমার রিপিটেড ক্লায়েন্ট পাওয়ার একটা পসিবিলিটি আছে, বাট লোগোতে রিপিটেড ক্লায়েন্ট খুব কম পাওয়া যায়, মানে একদম এজেন্সি না ধরতে পারলে রিপিটেড ক্লায়েন্ট পাওয়া খুব কষ্ট। একটা কোম্পানি এবার বানাই নিয়ে গেলে সে আর সহজে বানাতে চায় না লোগো। তো এটা Nice, একটা nice. ঠিক আছে আবির ভাই, আপনার সাথে আবার পরে কথা বলবো। আমার ইনশাল্লাহ ইনশাল্লাহ। মাঝে মাঝে লোগো ডিজাইন সার্ভিসের প্রয়োজন হয়, আপনার সাথে হ্যাঁ কথা হ্যাঁ ইনশাল্লাহ, সমস্যা নেই ভাই। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ডক্টর এস.এম. সরকার ভূঁইয়া। হ্যাঁ, হ্যালো, জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, আমি তো যে ইয়ে হবে, মানে শাকের হবে আর কি, ঠিক আছে, শাকের ভুইয়া। আমি শাকের। আসলে জি, আমি আসলে তো যে এমবিবিএস তো যে ইয়ে হতে যে ডিইউ থেকে যে ইয়ে করেছি। আমি আগে ছিলাম তো এই যে ইসলামী ব্যাংক হসপিটালে শাহজাহান এই পুরে। আমি ওইখানে দীর্ঘ 11 বছর আমি তো যে আহ, এই ফিজিশিয়ান হিসেবে যে এই তো ইয়ে করেছি জব। তো আহ, আমি 2022-এর ওই জুলাইয়ের জবটা ছেড়ে দেই, এবং তার আগে আমার তো হসপিটাল ওটা ছিল, এবং ফার্মেসির বিজনেস তো যা আরম্ভ করেছিলাম, এবং ওইটা তো তো এখনো আছে। ওটা হচ্ছে অনলাইন এবং অফলাইন। আমার এটার পিছনে আসার উদ্দেশ্য, আমার আমার এখানে আসা প্রায় তো যে হতো সেপ্টেম্বর হতে, তো যে আইটির উপরে। কারণ আমি তো গিয়ে দেখলাম এটাতে তো ওই তো যে হিউজ তো এই যে অপরচুনিটি আছে, মানে যদি তো স্কিলড হওয়া যায়। তো এর আগে তো যে অ্যাফিলিয়েট মার্কেটিং আর এবং তো ওই এবং আরো ওই কয়েকটা সাইটে আইটির উপরে দিয়ে নিয়েছি ওই ট্রেনিং। তো এটা হচ্ছে আসলে এটা আমার একটা তো আগ্রহের অন্যতম একটা তো ছিল, মানে কারণ ছিল যে আমাদের এই যে বাংলাদেশের একজন ওই যে ছেলে, তার এজ হচ্ছে মাত্র তো ওই যে 21 বছর। তো সে ওই যে ইউআই ইউএক্স থেকে এই যে ইউআই ইউএক্স যে অ্যাপ থেকে সে একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে ইয়ে পেয়েছে, মানে জব পেয়েছে, এবং সে ওই যে হ্যান্ডসাম একটা তো যে ইনকাম ওখান থেকে হচ্ছে। হ্যান্ডসাম ইনকাম মানে সে বললো যে তার ওই 10 লাখ টাকা আর কি তো হচ্ছে, এবং ওই রিমোট তো এরিয়া থেকে। আমার উদ্দেশ্য হচ্ছে, আমার তো এমবিবিএস আছে, ইভেন আমি এখনো তো করে যে প্র্যাকটিস করি। আমি তো আমার যেটা মেইন হচ্ছে আমার, সেটা তো আমি আছি। এটা অর্থ এটা না যে আমি আমার এই মানে তো যে এমবিবিএস কে করছি ওই বাইপাস, এমন না, ওটা তো আছেই। এটা হচ্ছে আমার কারণ আমাদের দেশের তো যে ইয়েতে প্রেক্ষাপটে এমবিবিএস এর আসলে সেরকম তো আয় হয় না, মানে তো যা আয় হয় সেটা দিয়ে আসলে খুব টাফ হয়ে যায়।
তো এই জন্য আমার তো এটার উপরে একটা আগ্রহ হলো, এবং আপনাদেরও একটা তো দেখলাম যে এত অল্প টাকার মধ্যে আপনাদের এরকম একটা তো আছে, কোর্স আছে, এবং কি আরেকটা বলেন হচ্ছে আপনি? যে আমরা তো জানি সবাই আহ, কি যে সব ছেড়ে এমবিবিএস হতে চায়, ডাক্তার হতে চায়। আপনি ডাক্তারই ছেড়ে এখানে আসলেন, তো হলো ডাক্তারিতে তো টাকা পয়সা বেশি। না 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 না, এখন আসলে আমি আপনাকে তো রিয়েলটা বলি। এখন আসলে এমবিবিএস অনেক এই স্যাচুরেটেড ওই যে হয়ে গেছে, এবং অনেক আছে যারা নাকি এমবিবিএস ওই যে করে এখন অনেকে ওই ডিপ্রেশনে আছে। হ্যাঁ, আইদার এফসিপিএস এমডি এটা করলে মানে সেই হিসাব তো ওই যে অন্য অন্য হিসাব, অথবা অথবা ওই যে পোস্ট ওই ওই যে ওই যে হ্যাঁ, এমএ করে তারপর হচ্ছে এমবিবিএস করে। গ্রাজুয়েশন তো যে করলে সেই হিসাব তো যে আলাদা, কিন্তু ওই হিসাবের মধ্যেও এমন আছে যারা এফসিপিএস এমডি ওই যে হয়েছে, কমপ্লিট হয়েছে, তো ওরাও ওই যে হ্যাপি না। তো যে হ্যাপি না কেন, তারা যে মাত্র করেছে, পাস করেছে, মানে তাদের এখনো তো যে হচ্ছে না, প্যাশন হচ্ছে না। আসলে এটা এই তো যে এটা ওয়েট, ওই যে ওয়েটা এই ওই এই- এই ট্র্যাকটা অনেক আসলে লং লং, হ্যাঁ বুঝতে লেংদি পেরেছি লেংদি। ভাই। আমি তো আমার আমি 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 আপনি আমি আপনার তো এটা দেখেছি ওই যে লেসনটা, এবং আমার কাছে এটা এতটুকু যে মনে হয়েছে যে আপনি আসলে তো যা হাইলি তো এই যে এক্সপেরিয়েন্স, মানে আপনার যে তো যে টিচিং স্টাইলটা সেটা অনেক মানে তো ওই যে হাই ভলিউম, এবং আরেকটা হচ্ছে যে এখানে তো ওই যে ইন্টার্নশিপের একটা তো তো ওই যে অপরচুনিটি অপরচুনিটি। আছে আসলে এত অল্প টাকার মধ্যে। আহ, তো এত কিছু আর আর অন্য কোনো তো যে আইটি সেক্টরে মানে আমি অন্তত মনে করি যে এটা নাই। তো আমি অনেক তো যে আশা নিয়ে আসলে আসছি যে আপনার কাছ থেকে আপনাদের এখান থেকে একটা তো যে এই তো ইনপুট তো করে যে নিয়ে, মানে তোর আউটপুট ইনশাল্লাহ যে দেবার। এবং আমার কাছে যদি আপনার এই 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 ব্যাপারে কেউ চায় এ, তো অ্যাডভাইস, তাহলে আমি অবশ্যই আপনাদের ঠিক আছে আপনাদের সরকার ভাই, বলবো। পরে আবার কথা হবে ইনশাল্লাহ। জি আহ জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে আসে হচ্ছে আমাদের সৌরভ হোসেন ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, আমার অনার্স সরি আপনার ডিস্টার্ব হচ্ছে না তো? আমার মেয়ে আসলে একটু কান্না করছিল, ওই জন্য না আমার না, কাছে। মাশাআল্লাহ। জি, আচ্ছা উম, আমি প্রথম ইন্টার্নশিপে করার কথা ছিল, কিন্তু ভাইয়া ওই আমার আপনার মাস্টার্স পরীক্ষা ছিল, এই কারণে প্রথম ইন্টার্নশিপ আমি করতে পারিনি। এই কারণে এই বেসে আমার আশা আর কি। আপনার সাথে মাঝে একবার কথা হয়েছিল, আপনার লাইভে আমি কমেন্ট করছিলাম যে ভাই মাস্টার্স পরীক্ষা দিচ্ছি, এই কারণে প্রথম ইন্টার্নশিপ করতে পারি নাই, পরবর্তীতে করতে পারবো কিনা এই বিষয়ে কথা বলছে। যে ভাই আমার শুরু হচ্ছে আপনার 2022 সাল থেকে, প্রথম থেকে শুরু করছে আপনার প্রথমে ল্যান্ডিং পেজ করছে আপনার অনেকগুলো, প্রায় 10-12টা মতো আছে ল্যান্ডিং পেজ করা, কয়টা 10-12টা মতো নিজে করছে। এখন এগুলো আপলোড দিই নাই, সবগুলো নিজের কাছে আছে সবগুলো। আর মোবাইল অ্যাপ করছে আপনার 7-8টার মতো পর্যন্ত। কপি করছি প্রথম অনেকগুলো, তারপর আস্তে আস্তে আপনার আসা আর কি। আমার 2জন ফ্রেন্ড আছে, দুইজনই ইউএক্স ডিজাইনার, তো ওদের থেকে মূলত আমার শুরুটা আর কি। ওরাই আমাকে দেখাশোনা করতেছে, আমি ডিজাইন করি, আমার ভুলগুলো ওরা দেখে ঠিক করে দেয়, এরকম আর কি। আর আপনার কোর্সটা তো
যখন থেকে দেখছি তখন থেকে ওরা বলতেছে নেওয়ার জন্য নিলাম। এই ভাই। ইনশাআল্লাহ। আহ ঠিক আছে, সমস্যা নেই। আপনার কোর্সটা কেমন লাগলো? এই সিলেবাস গুলোতে আমার যে কোর্সটা আছে বা এটা করছিলেন কেমন লাগলো? বা কি মনে হয়? জি ভাই, কোনো improve করা আলহামদুলিল্লাহ। দরকার? ওইটাতে আমি মোটামুটি বেসিক অনেক জিনিস, প্রথমের গুলা বেসিক ছিল, কিন্তু আপনার যে মোবাইল অ্যাপ ডিজাইন নিয়ে যেগুলো করছেন, কম্পোনেন্ট, ভেরিয়েন্ট, ওগুলো অনেক কাজে আসছে ভাই। ওগুলো দেখার পরে আপনি অনেক তো ক্লিয়ার হয়েছে। বললেন যে আগে থেকেই করতেছেন ল্যান্ডিং পেজ বা কিছু, সেক্ষেত্রে নতুনত্ব কোনো কিছু কি আসছে নাকি জিনিসগুলো একেবারেই সবই রিপিটেশন হয়েছে? না না, নতুনত্ব ছিল ভাইয়া। আমার ওই মোবাইল অ্যাপ নিয়ে তো আগে করি নাই। আপনার কোর্স করার পর থেকে মোবাইল অ্যাপে শুরু করছি আমি। এর আগে আমার ল্যাপটপ পেজ ছিল, তো মোবাইল অ্যাপটা দেখাই আপনার থেকে ভাইয়া। তারপর থেকে আমার মোবাইল অ্যাপে আসা, আর ভেরিয়েন্ট কম্পোনেন্ট এগুলো দেখছি, এগুলো বেসিক গুলো খুব ভালো লাগছে। এরপরে অ্যাডভান্সের দিকে কিছু দেখছিলাম ভিডিও, তাও তো ইউজ করতে পারতেছি না, তো ওই কারণে করতে পারতেছি না। ও আচ্ছা, ঠিক আছে। ওগুলো এরপর actually আর কতভাবে করতে পারতাম। শুনতে যাচ্ছি SM নাহিন। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, আমার পুরো নাম হলো মশিউর রহমান নাহিন। আমার গ্রামের বাড়ি কক্সবাজার। আমি থাকি ঢাকাতে। আহ, আমি ব্যাচেলর করছি সায়েন্সে, কম্পিউটার সায়েন্স এন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশে। সো বর্তমানে আমি আমার লাস্ট সেমিস্টারে আছি। আমি ইউআই ইউএক্স এর উপরে ক্যারিয়ার করতে চাচ্ছি। মানে লাস্ট সেমিস্টারে আছেন এখন আপনি? আগে জি থেকে স্যার। কোনো কাজ করা হয়তো ইউআই সম্পর্কে জানা ছিল? জি, আমি আমার ভার্সিটির প্রজেক্টে, একটা সফটওয়্যার প্রজেক্টে আমি ইউআই ইউএক্স নিয়ে ঘাটাঘাটি করতে করতে, মানে ডিজাইনিং এর পার্টটা আমার ছিল, ওটা করতে গিয়ে আমি ইউআই ইউএক্স সম্পর্কে জানি। তো আমি প্রজেক্টটা কমপ্লিট করে ফেলি কোনো ধরনের কোর্স ছাড়াই। পরে গিয়ে আপনার কোর্স সম্পর্কে জানি এবং অনেক কিছুই শিখতে পারি, যেগুলো জানলে হয়তো আগে থেকে আহ, আমার প্রজেক্টটা আরো সুন্দর হতো, আরো সহজ হতো, অনেক সময়ও বাঁচত। তখন এখন আমার কি আগে থেকে কম্পোনেন্ট, সহজ ভেরিয়েন্ট হয়েছে? এগুলো সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। আমি জাস্ট এলোমেলো ভাবেই কোনো রকম প্রজেক্টটা কমপ্লিট করে ফেলি। এখন কি আগে থেকে একটু সহজ হয়েছে কাজ করতে? জি অবশ্যই। এখন আপনার কোর্সটা করার পর থেকে আমি অনেক বেশি মোটিভেটেড। ইউআই ইউএক্স নিয়ে দেখেছি অনেক নন আইটি গাইজও এটা নিয়ে অনেক ভালো করতেছে বর্তমানে। সো আমার মনে হয় আমরা আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আই ক্যান নেইল ইট। নন আইটি বলতে আমি বুঝি নাই ভাই, ওই কি কারা কমেন্ট করতেছিল কিসে? বলছি বর্তমান নন আইটি গাইজরাও ইউআইএক্স নিয়ে অনেক ভালো করতেছে। তো আমরা আইটি ব্যাকগ্রাউন্ড থেকে হিসেবে আমার মনে হয়েছে যে আই ক্যান নেইল ইট। আসলে এখন বর্তমান সময়ে মানে কোনো আইটি ব্যাকগ্রাউন্ড থেকে কিছু থাকে না, সবাই পার্সোনাল লার্নিং এ, পার্সোনাল মেন্টরশিপে সবকিছু শিখতেছে। এবং বাংলাদেশ থেকে যারা ভালো ভালো জায়গাতে আছে, ভালো কাজ করতেছে, তারা মেজরিটি অফ দ্য পার্সন আসলে নন আইটি। জি। ব্রেন লস্ট কার? হ্যালো, আচ্ছা ব্রেন লস্ট নাই। সামি ভাই, সামি জি মাহমুদ। জি স্যার, এটা আমার আমার কি? ও আবি ভাই, না তো বলুন, ব্রেন লস বলুন আপনার পরিচয়। স্যার, আমার নাম হচ্ছে সামি মাহমুদ। আমি ঢাকা নারায়ণগঞ্জে থাকি। আমি ইউআইএক্স নিয়ে প্রায় 2 বছরেরও অধিক সময় ধরে ঢাকা কাজ নারায়ণগঞ্জে করতেছি। কোন জায়গায়? সরি, ঢাকা নারায়ণগঞ্জে কোন জায়গায়? ঢাকা নারায়ণগঞ্জে আপনার সিদ্ধিরগঞ্জ আর কি, এই যে আপনার চিটাগাং রোড মনে হয় চিনছেন আর কি, চিটাগাং রোডের সামনে একটা আছে ওইখানে। চিটাগাং রোড সিদ্ধিরগঞ্জে? থেকে অল্প একটু সামনে আগে এই আগত হবে আর কি, অল্প একটু সামনে।
বাই দ্য ওয়ে আমার বাড়িও তো নারায়ণগঞ্জে। ও তাই। আমার মাঝে মধ্যেই চাষারা চাওয়া পড়ে মাঝে মধ্যেই। কোথায়? চাষারা? আচ্ছা চাষারা আচ্ছা, চাষারা হ্যাঁ। আমার বাড়ি নারায়ণগঞ্জে, শিবু ফতুল্লা। মার্কেট আমার এক আঙ্কেল থাকে হচ্ছে শিবু মার্কেট, মাঝে মধ্যে যাওয়া হয়, তো ওই চাষারা গিয়ে মাঝে মধ্যে আড্ডা টাড্ডা দেওয়া হয় মানে শহীদ মিনারের ওখানে। নিজের এলাকার কথা শুনলে ভালোই লাগে। আমি আবার এখন এসে আছি, বনশ্রীতে বাসা নিয়েছি রিসেন্ট টাইমে, 3 মাস হলো আর কি, নারায়ণগঞ্জে ছিলাম। না গেছি হুম, কইছি তো বনশ্রী। জি ব্রেন লস, আবার বলেন। স্যার নারায়ণগঞ্জে কোথায় আপনার বাসা? ফতুল্লা। আর আমার বাসা হচ্ছে মৌচাক বুকস গার্ডেন। কোথায়? মৌচাক বুকস গার্ডেন। আর আমি যেখানে পড়ি আপনার ভুইগড়ে আর কি। ভুইগড়ে, হ্যাঁ ভুইগড় ফ্রেন্ড সার্কেল আছে আমার কিছু। ফতুল্লা স্টেডিয়ামের ওখানে গেছিলাম। আপনার বাসা কি স্টেডিয়ামের আশেপাশে নাকি আরো বাইরে? কার? আমার? জি জি জি। না না না, আমার ভিতরে আসলে ফতুল্লা থানাতে, ওই আমার কাশীপুরে পড়ছে, ওটা কাশীপুর। ও আচ্ছা আচ্ছা, আমি ওই স্টেডিয়ামের ওখানে গেছিলাম, আমরা ঘুরতে গেছিলাম তো মাঝে মধ্যে, এই জন্য ফতুল্লার কথা শুনে মনে পড়লো। আচ্ছা ঠিক আছে। এখন তো ঠিক আছে, স্টেডিয়াম নাহিন ভাই আপনি এখন কি করতেছেন বর্তমানে? নাহিন নাহিন না এখন, নাকি সামি? সামি ভাই, হ্যাঁ আপনি কি করতেছেন এখন? ভাই আমি এখন বর্তমানে একটা লাইভ প্রজেক্টে আছি এমএসবি একাডেমি থেকে, ওটা করতেছি। আর প্রায় 2 বছর ধরে আমি এই ইউআইএক্স এ আছি। আমি কোর্স কমপ্লিট করছি এমএসবি একাডেমি থেকে, ইউআইএক্স ডিজাইনের উপর যে কোর্সটা আছে ওটা কমপ্লিট করছি। আর আপনার এটাতে কোর্স করতেছি, মানে আপনার ইন্টার্নশিপে যুক্ত হলাম। 2 বছর হয়ে গেছে ইউএক্স ডিজাইনে, এখনো শিখতে হইতেছে? মানে আবার নতুন আমি 2 বছর পুরা চলমান ভাবে ছিলাম না, 2 বছর মাঝখানে ছিলাম। এছাড়া ডিজাইন প্রচুর করছি, ওয়েবসাইট অ্যাপ এর উপর ভালোই ডিজাইন করছি, কিন্তু এখনো ক্লায়েন্টের সাথে কিভাবে ডিজাইন আদান প্রদান করব, লাইভ প্রজেক্টের কোনো এক্সপিরিয়েন্স নাই আমার, এটাই আর কি। বুঝতে পেরেছি, এটা অনেকেরই প্রবলেম থাকে। ইভেন তো আমরা দেখছি 3 বছর যাবত কাজ করতেছে, চমৎকার ডিজাইন কোয়ালিটি, কিন্তু কখনো ক্লায়েন্টের সাথে ডিরেক্টলি কমিউনিকেশন করে ভালো কাজ করার যোগ্যতা নাই তার। জি ওকে, ঠিক আছে। এস এম নাহিন, জি ভাই, আমি কথা বলেছি অলরেডি। ও আর ভাইদের কথা বলছেন, সরি। এখানে শাহরি আসিফ। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়া আসিফ। আমার বাড়ি চাঁদপুর। আমি বর্তমানে কুমিল্লায়। আমি পড়াশোনা করছি সিভিল ইঞ্জিনিয়ারিং এ, কুমিল্লা আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ইউআই ইউএক্স ডিজাইন সম্পর্কে সর্বপ্রথম আমি আমার এক বন্ধুর কাছ থেকে জানতে পারি। আমার এর আগে ফ্রিল্যান্সিং সেক্টরে আমার পড়াশোনার পাশাপাশি কিছু করার ইচ্ছে ছিল অনলাইনে। তো সেদিক থেকে অনেক কিছু ট্রাই করছি, কিন্তু সেরকম কিছু আমার হয়ে ওঠে না। বা আমার প্রথমে আমি ওয়েবসাইট ডিজাইন নিয়ে কোডিং শিখতে চেয়েছিলাম, কিন্তু আসলে ওইটা আমার কাছে স্যাটিসফাই হচ্ছিলাম না। পরে এইটাই আমি অনলাইনে পাই ফ্রিল্যান্স গুলো। আমি আরো অনেক জায়গায় ঘাটাঘাটি করছি, কিন্তু ওগুলো আমার কাছে সেভাবে ভালো লাগে নাই। এটা আমার কাছে ভালো লাগছে, ঘোরাঘুরি করছি, আপনার পোর্টফোলিও দেখছি, তারপর আপনার ফেসবুক, আপনার বিভিন্ন কাজ আমি ঘোরাঘুরি দেখছি, আপনার বিভিন্ন লাইভ দেখছি, তো আমার কাছে ভালো লাগছে কোর্সটা। সেই হিসাবে আমি আপনার কোর্সটা এনরোল করি। তো সেই যে কোর্সটা করা হয়, সেই জন্য এখন পড়াশোনার পাশাপাশি কিছু করার জন্যই আর কি এখন ইন্টার্নশিপে যুক্ত আছি। সেটাই নিয়ে কিছু করার ইচ্ছা আছে আমার। এই যে আমাকে নিয়ে এত ঘাটাঘাটি করলেন, ঘাটাঘাটির পরে যে কোর্সটা করলেন, এখন এই ঘাটাঘাটিতে যে এক্সপেরিয়েন্সটা হয়েছে, ধরেন আমার সম্পর্কে যতটুকুই জানছেন, আমি হয় খুব ভালো কিংবা খাবার খুব মন্দ, ওটার সাথে কি আসলে কোর্সের কোনো মিল আছে? লাইক ধরেন কোর্সে কি যে এক্সপেকটেশনটা নিয়ে আপনি হয়তো এনরোল করলেন শেষ পর্যন্ত, সেটা কি আসলে এক্সপেকটেশনটা ফিল হয়েছে আপনার? আমি আপনার প্রতি ঘাটাঘাটি করার কারণটা হয়েছে কি, বাংলাদেশে আসলে দেখা যায় এমন অনেক আছে যে কোর্স, আমি এরকম অনেক প্রমাণ পাইছিলাম যে দেখা যাচ্ছে তারা কোর্স কোর্স বাণিজ্য কোর্স করে, কিন্তু তার অনলাইনে ঠিকমতো মার্কেট প্লেসে তার মধ্যে ঠিকমতো অ্যাকাউন্টও নাই, বা সে ওরকম ইনকামও করে নাই। অল্প কিছু ইনকাম করছে, কিন্তু সে প্রকাশ করতেছে অনেক বেশি করছে।
মানে সেরকম না। তো এই আমার কাছে কথা হলো, যা আমি যার কাছ থেকে শিখবো, আমার মেন্টর, তার সম্পর্কে আমার একটু মানে দেখতে চাইছিলাম যে তিনি কি আসলে মানে কিরকম তার এক্সপিরিয়েন্স। সেদিক থেকে আমার কাছে খুব ভালো লাগছে, কারণ আমি আরো কয়েকজন এরকম দেখছি, কিন্তু তারা মানে সেরকম সুবিধার না। এরকম অনেক আছে যে তার তেমন কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু সে খুব ভালো হয়তো পড়াইতে পারে বা খুব ভালো দেখাইতে মানে প্রেজেন্ট করতে পারে দেখে সে অনেক কোর্স করাচ্ছে। তো সেই জন্যই আমার মানে এই কোর্সটা এনরোল করা। ও আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনার এক্সপেকটেশনটা কেমন, যেমন ছিল তেমন কোর্সের জি, মধ্যে কি আমি পেয়েছেন? হ্যাঁ আমি ভালোই লাগছে আমার আপনার কোর্সটা, মানে আপনি খুব সাবলীল ভাবে বুঝিয়েছেন, যেটা মানে একবার নতুন হিসেবে, কারণ আমি প্ল্যাটফর্মে আগে আমার কোনো ধারণা নেই, যেখানে আমার কাছে মনে হয়েছে আমি নতুন হিসেবে আমি অনেক খুব ভালোভাবে বুঝতে পারছি। যদিও আমার মানে আমার কাছে মনে হয় আমার আরো প্র্যাকটিস করা প্রয়োজন, মানে আমার আপনার ভিডিওগুলো আরো দেখতে হবে, আরো প্র্যাকটিস করতে হবে। বাই দ্য ওয়ে, আমার আসলে সবাইকে বলতেছি যে আমার কোর্সের বিষয়ে জিজ্ঞেস করছি, ব্যাপারটা এরকম না যে আমার কাছে অনেক কিছু ভালো বলতে হবে। আপনাদের ফাইন্ডিংস থাকলে অনেকেই আগে থেকেই কাজ করেন, ফাইন্ডিংস থাকলে বা যদি মনে হয় কোনো কিছু অ্যাড করার কাছে, এখানে ফিডব্যাকটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় কিছু ক্ষেত্রে আহ, বোঝার জন্য যে কোনো আপডেট প্রয়োজনীয়তা আছে, কতটুকু করা উচিত, বা নতুন কিছু নিয়ে আসবো কিনা, বা চেঞ্জ কোনো কিছু দরকার আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো একটু জানার জন্য জাস্ট এটার সাথে অ্যাড করে নিচ্ছি আমি। হ্যাঁ, আপনাদের সাথেও পরিচয় হচ্ছে এবং এক্সপেকটেশনটা কতটুকু আমি মিট করতে পারছি সেটা মেন্টর হিসেবে আমারও দায়িত্ব যে আমার এটা জানা। আর কি কেউ আছি আমরা? আকাশ, আকাশ আমিন, আকাশ আমিন আছি? আকাশ ভাই নাই? নাই, মাইক্রোফোন অফ। ওকে, থ্যাংক ইউ। সবার সাথে পরিচিত হয়ে আসলে ভালো লাগলো, কারণ একটা জার্নি শুরু করার আগে আপনাদের সবার সম্পর্কে যদি ধারণা না থাকে, তাহলে যেটা হবে যে আমি আপনাদেরকে ডিরেক্টলি কল করতে পারবো না আর কি। হ্যাঁ আকাশ ভাই। জি, আমার নাম ইসাক আহমেদ। আমার বাড়ি নারায়ণগঞ্জ, চট্টগ্রাম। তো আমার ইউআইএক্স ব্যাপারে আগে কোনো তেমন ধারণা ছিল না। আমার ইচ্ছে ছিল মানে ওয়েব ডেভেলপার হওয়ার, কিন্তু মানে আমার মনে হলো যে ওয়েব ডেভেলপার হতে গেলে মানে আমাকে গাইড করার মতো বা ওরকম শেখার মতো বা ক্যারিয়ার গড়ার মতো মানে সেরকম কোনো মানে ওয়ে পাচ্ছিলাম না। তো মানে আমার এক কাজিন বললো, মানে সেও ফ্রিল্যান্সিং করে গ্রাফিক ডিজাইন, তো সে বললো যে রেফার করলো যে মানে ইউআইএক্স শেখার জন্য। তো সেই মানে প্রেক্ষাপটে আমার এখানে আসা। তো আমার মানে আমি আপনার কোর্স সম্ভবত এনরোল করছিলাম অগাস্টে, বাট আমার মানে জানা ছিল না, সেজন্য মানে আমার কোর্সটা করা ইন্টার্নশিপে মানে যুক্ত হতে পারিনি, আমি এক্সাম দিতে পারিনি যেহেতু আমার জানা ছিল না প্রথম ইন্টার্নশিপে। তো এই তো দ্বিতীয় ইন্টার্নশিপে মানে দিলাম, তারপর এই তো যুক্ত হলাম আপনার সাথে গিয়ে লাইভ। আর মানে ইউআইএক্স এর শেখার মানে আপনি মানে আপনাকে দেখে মানে অনুপ্রাণিত হওয়া আর কি, যেহেতু আপনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তো আমার মনে হচ্ছে যে মানে আপনার ধারণা বা এরকম কিছু মানে বলে মানে আমি মানে সাইন করতে পারবো ক্যারিয়ারে। তো সেই জন্য আমার ইউআইএক্স এ আসা মূলত আর কি। ওকে, থ্যাংক ইউ সবাইকে সবার পরিচয় দেওয়ার জন্য। এবং আচ্ছা, একটু মিউট করে দিই। হ্যাঁ, হ্যালো ইসাক, আপনি একটু মিউট করেন প্লিজ। ওকে, সো থ্যাংক ইউ। আবার বলছি যে সবার সাথে পরিচয় হয়ে আসলে ভালোই লাগলো। ওই যেটা বলছিলাম যে আমরা যেহেতু লং জার্নিতে থাকবো এবং এই লং জার্নিতে সবাই সবাইকে চেনা দরকার আছে, এবং আমার নিজেরও চেনা দরকার আছে যে আপনারা আসলে কি করছেন, কোন হোপ থেকে আসলে কাজগুলো করছেন। বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস আপনাদেরকে আবার রিকল করে দিই যে আমরা সবাই আসলে একটা ছোট্ট কোর্স করে
এই পর্যন্ত আসে। এবং আগেও হয়তো আপনাদের কারো কারো ধারণা ছিল ডিজাইন সম্পর্কে, ইউআইএক্স ডিজাইন সম্পর্কে। এই কোর্সটা করানোর পিছনে মূল উদ্দেশ্য ছিল আমার যে আমার আমার ইন্ডাস্ট্রিতে আসলে যেহেতু ট্রেনিং নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আবার পাশাপাশি হচ্ছে মানুষজন যেটা আসিফ ভাই অনেক রিসার্চ করেছে যে বিভিন্ন রকমের প্রবলেম ফেস করে অনেকেই, এবং অনেকেই আসলে কোর্স বাণিজ্য থেকে শুরু করে নানান রকম ব্যাপারগুলো নিয়ে কাজ করে। দেখা যায় যে একজন মেন্টর যারা ভালো কাজ করতেছে, যারা হয়তো মার্কেটে ভালো কাজ করতেছে, তাদের ভিড়ে যারা কিছুই করতেছে না তাদের সংখ্যা বেশি। হ্যাঁ, তো আলটিমেটলি কি হচ্ছে যে মানুষ যারা নতুন আমরা শিখতে যাই তারা কিন্তু আর একটা পারফেক্ট গাইডলাইন্স পাচ্ছি না। সো পারফেক্ট গাইডলাইন্স যখন আমি না পাই, তো স্বাভাবিকভাবে যেটা হচ্ছে যে আমি কোনো না কোনো ভাবে প্রতারিত হচ্ছি, এবং প্রতারিত হয়ে আমি যে কেরিয়ারটা করার জন্য মার্কেটে এন্ট্রি করেছি বা চিন্তা ভাবনা করেছিলাম, সেই কেরিয়ারটাতে কিন্তু আলটিমেটলি আমি যাইতে পারি নাই, মানে রিচ করতে পারি নাই। সো এই রিচ করতে না পারার পিছনে কারণ হচ্ছে যে ওই যে প্রথম অবস্থাতেই একটা ধাক্কা খাওয়া বা ভালোভাবে শিখতে না পারার যে ব্যাপারটা আছে সেটা। আমার মেইন উদ্দেশ্য ছিল যে আমার কিছু গাইডলাইন্স থাকবে যেটা একদম শুরুটা করতে মানুষের হেল্প করবে। একটা কোনো কোর্স যেটা আপনি কোথাও যদি 6 মাসও করেন, আবার আমার মতো কোর্স যদি 8 ঘন্টাও করেন, আপনার আসলে কোনো কোর্সই আপনাকে এক্সপার্টাইজ এনে দিবে না, আপনি কখনো এক্সপার্ট হতে পারবেন না, এটাই স্বাভাবিক। আর কারণ হচ্ছে যে আমরা আসলে পড়াশোনা করি এত বছরের, 25 বছর 26 বছর পড়াশোনা করি, পড়াশোনা করে আমরা কোনো কিছুতে আসলে এক্সপার্ট আলটিমেটলি হই না। আমরা একটু একটু করে শিখি, একটু একটু করে জানি, এবং ওটা 25 বছর 26 বছর লেগে যায় আমার মার্কেটে একটা সার্টিফাইড এবং শিক্ষিত বলতে পারার কথাটা। যদিও এখন আসলে শিক্ষিত অশিক্ষিত ব্যাপারগুলা ডিফারেন্ট জায়গাতে চলে গেছে, পড়াশোনা করলেই যে হয় ব্যাপারটা এরকম না। তো এরপরে আমরা কোথাও জবে টবে ঢুকি, জবের পরে গিয়ে আমরা এক্সপিরিয়েন্স ধীরে ধীরে হই। সো আমরা কোনো কিছুতেই আপনি ডিরেক্ট কোনো কোর্স করলে এক্সপার্ট হবেন না, বাট একটা গুড ওয়ে যদি আপনি পান যে লাইক এক্সপার্টাইজ হওয়ার জন্য বা ভালো কাজ করার জন্য কোন ওয়েতে আগানো উচিত এবং কি কি করা উচিত, এই ওয়েটা যদি আমরা পাই, তাইলে আমরা নিজেদের মধ্যেই অতটুকু পটেনশিয়ালিটি আছে যারা আসলে নিজেরা খুঁজে বের করে যেসব জিনিসগুলো খুঁজে বের করতে পারে, তাদের মধ্যে একটু নলেজ থাকে আসলে। কারণ টু বি অনেস্ট, বাংলাদেশে আপনারই অনেক ফ্রেন্ড দেখবেন যারা ইন্টারনেটে খুব একটা ইউজ টু না, এবং দেখবেন যে তারা কম্পিউটারটা ইউজ করা, মিট ইউজ করতেছে, যেটা আমরা এই মিউট ইউজ করার যে বিষয়গুলো আছে, এরকম অনেক কিছু, মানে সাধারণ একদম সিম্পল বিষয়গুলো সম্পর্কে খুব একটা আইডিয়া রাখে না। তো যখন তারা এই আইডিয়া গুলো রাখতেছে না, স্বাভাবিকভাবে তার থেকে আপনি একটু ডিফারেন্ট, মানে আপনি এই টেক সম্পর্কে একটু আইডিয়া আছে আপনার, সো টেক সম্পর্কে আইডিয়া আসছে বলেই আপনি হয়তো শেখার জন্য রেডি। তো যেহেতু শেখার জন্য রেডি, এবং আপনি এখন শেখার জন্য খুঁজবেন, ইউটিউব খুঁজবেন বা বিভিন্ন মাধ্যম খুঁজবেন যেখান থেকে একটু শেখা যায়, সেখানে হয় কি যে একসাথে সবগুলো পাওয়া যায় না। ইউটিউবে তো আসলে অনেক রিসোর্স, গুগলে অনেক রিসোর্স, বিভিন্ন রকমের ই লার্নিং প্ল্যাটফর্মস গুলো আছে যেখানেও আমরা শিখতে পারি, এরকম কোর্সের লার্নিং প্ল্যাটফর্ম অভাব নেই। পারফেকশন কোথায় আমি কিন্তু জানি না, আবার বাংলা কন্টেন্টটাও কিন্তু খুব বেশি নাই, বাংলা কন্টেন্ট নাই বললেই চলে আমি যতটুকু ধারণা রেকর্ডেড কোর্স গুলোর মধ্যে ইউআইএক্স এর যেগুলো দু একটা আছে, এগুলা সম্পর্কে হয়তো আপনারাও জানেন, কিংবা আমার তেমন একটা আইডিয়া নেই। সো আমি দেখেছি, আমি ওগুলো রিসার্চ করছি, সবকিছু রিসার্চ করার পর আমার কাছে মনে হয়েছে যে একটা গাইডলাইন দরকার, যে গাইডলাইনটা একটা মানুষ যখন কোনো কিছু শেখার জন্য শুরু করবে, এই শুরুটাতে যাতে তারকে হেল্প করে, দ্যাটস ইট। এইটা যদি পারফেক্টলি আপনি পেয়ে যান, বা আমরা যদি পেয়ে যাই, আমাদের পরবর্তী স্টেপে যাইতে অনেক বেশি হেল্প করবে। যেটা আমাদের অনেক সময় আমার নিজেরও একদম শুরুর অবস্থাতে অনেক প্রবলেম গুলো পড়ছি, যে একসাথে না পাওয়া, ভালো জিনিস না পাওয়া। এই জন্য আমি সবসময় মেন্টরশিপের সাহায্য নিছি, মানে ভালো মেন্টর বা মেন্টরের হেল্প নেওয়ার যে ব্যাপারটা আছে, সেই জায়গাটা আমি সবসময় অনেক বেশি কেয়ার করছি। বিকজ মেন্টর ছাড়া আসলে আমার কাছে মনে হয় পারফেকশন আসে না। কেউ না কেউ আপনার মেন্টর, সেটা হইতে পারে আপনার থেকে অনেক ছোট, কিন্তু সে হয়তো এই কাজটা করে জানে, সেও আপনার মেন্টর। আবার ধরেন আমি এত বছর কাজ করতেছি, একটা জায়গাতে জব করছি, সো আমার যারা জুনিয়র আছে তারাও আমার মেন্টর। হ্যাঁ,
হ্যাঁ, জুনিয়র যারা আসে তারা দেখি যে আরো নতুন নতুন অনেক কিছু একটু ঘাটাঘাটি করে অনেক কিছু শিখছে, লাইক কিছু প্লাগ ইন ভালো করে শিখছে, কিছু টেকনিক জানি আমি তার কাছ থেকে তাদেরকে ডেকে 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 এটা তুমি কেমনে করো ভাই, এটা কেমনে করছো আমি একটু দেখে নিই। বিকজ তখন সে যেহেতু আমার থেকে, আমি ওটা যেহেতু জানি না, আমি যেহেতু তার কাছ থেকে জানতে চাচ্ছি, তাহলে সে আমার ম্যান। এখন সেটা হোক সারাদিন সে আমার কাছ থেকে হেল্প নোক, সেটা হোক, কিন্তু আমি তো ওই টপিকটা জানি না, এটা আমাকে খেয়াল রাখতে হয়। তো এই মেন্টরশিপের জায়গা থেকে আমার কাছে মনে হয় যে একটা নির্দিষ্ট সিলেবাস থাকা উচিত। এই সিলেবাস থেকে আমার মেনত হচ্ছে এইটা নিয়ে আসা। তো এইটা আমার পাইলট প্রজেক্ট বলা চলে, যে ফ্রিল্যান্স গুরুর সাথে। এবং ফ্রিল্যান্স গুরু কথা আসলে না বললেই নয়, বিকজ ওরা অলওয়েজ চেষ্টা করে যাচ্ছে, এবং ওদের প্রত্যেকটা কোর্সের মধ্যে খেয়াল করবেন যে খুব লং ডিউরেশন। আপনি ওই 1-2 ঘন্টা 1.5 ঘন্টার কোর্স না, কিংবা আপনার খুব শর্টলি শেষ করে দিয়েছে এরকম না, একটা পূর্ণাঙ্গ গাইডলাইন্স আছে একদম শুরু থেকে। কোথাও মার্কেট প্লেসে যদি কাজ করতে চান সেক্ষেত্রে কিভাবে করবেন প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট বোঝানো হয়েছে। এবং দেখেন আমার কোর্সে প্রায় 8 থেকে 9 ঘন্টা। 8 থেকে 9 ঘন্টা কোর্স আমি নিজেও কোথাও পাই নাই। আমি নিজেও ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে কোর্স কিনি, বাট আমি এত বড় কোর্স নিজেও পাই নাই। আমার কাছে মনে হচ্ছে একটু ফ্লেক্সিবল ওয়েতে শিখাই, ঠান্ডা মাথায় শিখাই, যতটুক দেখাই ওটুক যাতে একটু ভালো করে শিখতে পারে। ওইটাকে আপনি তো এক ভিডিও দেখে একবার এক্সপার্ট হইবেন না। আপনার এক্সপার্ট হইতে কি করতে হবে, এই ভিডিওটা যা টপিক শেখানো হয়েছে এইটাকে বারবার প্র্যাকটিসে নিয়ে আসা, এবং এইটার মতো করে যে আরো কি হতে পারে এই সেম টপিকে, সেগুলোকে এবার গুগলে সার্চ করা বা ইউটিউবে সার্চ করা, এবং ওই টপিক অনুযায়ী আমি লার্নিংটা আমার ইনশিওর করা। সো আমার যে ভিডিও সিলেবাস আছে এইগুলো তো আমি এখান থেকে দেখতেছি, আবার এই সেম সিলেবাসের কন্টেন্ট গুলাকে লিখে যদি আমি গুগল বা ইউটিউব করি, সেখান থেকেও দেখবেন যে আরো বেটার কন্টেন্ট গুলো আপনারা পেতে থাকবেন, এবং ডে বাই ডে এটা এক্সপার্টাইজ আপনার পরিণত হবে। তো এখন এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে প্র্যাকটিস ছাড়া এই টেকনিক্যাল লাইনগুলোতে আপনি আসলে এক পাও আগাতে পারবেন না। আমরা যদি মনে করি লাইক 1-2 দিন প্র্যাকটিস করলাম, 2-4টা ডিজাইন করলাম, 5টা ডিজাইন করলাম, আমি অনেক ভালো ডিজাইন করি, এরকম যদি চিন্তা করি, তাহলে মনে করেন আমরা আগাতে পারবো না। আমি যে প্রতিদিন স্ট্রাগল করি বিভিন্ন রকমের ডিজাইনের লেআউট করতে গিয়ে। আলটিমেটলি ডিজাইনের ফাইনাল লেআউট গিয়ে যেমনই হোক না কেন, কিন্তু শুরুটা কিন্তু অনেক স্ট্রাগল করতে হয় যখন একটা ডিজাইন পূর্ণাঙ্গভাবে বের করে নিয়ে আসবো। এই যে স্ট্রাগলটা আমার এত বছর এক্সপিরিয়েন্স হওয়ার পরও হয়, এটা সবার হয়। এই স্ট্রাগলটা থাকবে, ওটা আপনাকে মানে ডে বাই ডে এটাকে ইনক্রিজ করতে হবে। আমি যদি স্ট্রাগলের কারণে থেমে যাই, ধরেন আমি একটা ডিজাইন করলাম, ডিজাইনটা পারফেক্ট সুন্দর হয়েছে, আপনি অ্যাজ এ বিগিনার আপনি যদি দেখেন অনেক সুন্দর হয়েছে, মিড লেভেল যারা আছে ভাই ভালোই হয়েছে, সুন্দর হয়েছে, আমার জুনিয়ররা ভাই ভালোই লাগতেছে, কিন্তু আমি আবার পরদিন এসে ডিজাইনটা আবার ভালো করে দেখি যে কি জানি লস মনে হইতাছে। এরপর যেগুলো লস মনে হচ্ছে ওগুলো কেটে দিই, বা ওগুলো অ্যাড করি, বা কোনো কিছু অ্যাড করে থাকলে ওগুলো অ্যাড করে আবার নতুন করে একটা কনসেপ্ট বের করে নিয়ে আসি। আমার ডিজাইন আমি নিজেই 2-3 বার কনসেপ্ট করি, ক্লায়েন্ট দেখার আগে আমি নিজেই কয়েকবার করি। কারণ কি, ডিজাইনের প্রতি প্যাশনেট একটা বিষয় আছে। হ্যাঁ, আর ভালোর শেষ নাই। আপনি যত প্র্যাকটিস করবেন, যত ভাবে চেষ্টা করবেন, তত আপনি ভালো করবেন। আমরা এই ডিজাইনের পাথের মধ্যে যে অপরচুনিটিটা পেয়েছি সেটা হচ্ছে যে ডিরেক্টলি মেন্টরশিপের সাহায্যে আপনার ইন্টার্নশিপ করা। এইখানটাতে আসলে কি করতে হবে, এইখানটাতে আপনার মেইন কাজ হচ্ছে যে আমি আসলে পুরো কোর্সের মধ্যে কোনো ডিজাইন কিছু দেখাবো না, টু বি অনেস্ট, আমি বলে রাখছি আগেই, ডিজাইন দেখাবো না। আমি মূলত এই কোর্সের মূল থিম, এই 8টা ক্লাস বা 10টা ক্লাস যাই হোক না কেন, এইটার মূল থিম হচ্ছে আপনাকে ডিজাইন করতে পারার সাহস তৈরি করা। হ্যাঁ, মানে একটা প্রজেক্ট বা একটা প্রবলেমকে চিন্তা করার পরে ওই প্রবলেমটা থেকে কিভাবে আলটিমেটলি আসলে একটা ডিজাইনে রূপান্তরিত হতে পারে, প্রবলেমটা কিভাবে ডিজাইনে রূপান্তরিত হতে পারে, এই যে প্রসেসটা, ফাইনালটা, এই ব্যাপারটা যাতে আমরা দেখাতে পারি। যদিও খুব অল্প সময়, এটা আমরা অ্যাডমাইর করবো যে অল্প সময়, সেই জন্য এই অল্প সময় দেখে জিনিসটা আপনাকে কাজে লাগাতে হবে হচ্ছে বাড়িতে। মানে ধরেন আমাদের তো সপ্তাহে 1 দিন ক্লাস,
তাহলে আমি ধরেন আজকে ক্লাসে বা কালকে ক্লাসের মধ্যে কিছু গাইডলাইন্স দিয়ে দেবো, আচ্ছা ভাই এই আপনার 5 দিন, তো 5 দিন হচ্ছে আপনার এই কাজগুলো করেন, একটু হয়তো বা ওইগুলো পড়াশোনা করতে দেবো কিছু জিনিস, এগুলো পড়াশোনা করেই না আপনি একটা প্রেজেন্টেশন দিবেন যে ভাই এগুলো পড়ছি আমি, এই হচ্ছে আমার পড়ার রেজাল্ট। অথবা আমি বললাম যে এই কয়টা জিনিস কপি করে নিয়ে আসেন, আপনি 1 সপ্তাহ পর দেখাবেন, আমি 1 সপ্তাহ পর এসে আমরা এগুলোকে সবগুলো রিভিউ করবো। রিভিউ করার পর আপনি হয়তো ভুলগুলো একটু বুঝতে পারবেন যে আসলে কোন কোন জায়গাগুলোতে ইমপ্রুভ করা যেতে পারে। এরপরে আবার পুনরায় এই ডিজাইন গুলো করবেন, আবার পরের উইকটা যাবে, এবং এইভাবে করতে করতে আলটিমেটলি আমরা একটা প্রপার ধারণা পেয়ে যাবো ইনশাল্লাহ, যে একটা ডিজাইনকে কিভাবে শুরু থেকে শুরু করতে হয়। হ্যাঁ, সেখানে হয়তো বা অনেক অনেক মেথড আছে, সেটা ডিজাইন ইউএক্স ডিজাইন প্রসেসের মধ্যে অনেক রকমের মেথড আছে, কিন্তু আসলে সবসময় অত মেথডে কাজ করা যায় না। আমরা একটা শর্ট মেথড দেখাবো, যেটা জানলেও আপনি মার্কেটে আপনি সিনিয়র পর্যন্ত বা মিড লেভেল ডিজাইনার পর্যন্ত যেতে পারবেন, এবং মিড লেভেলে যারা চলে যায় তারা কিন্তু ডে বাই ডে ওই মিডের প্র্যাকটিস থেকে এবং ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস যেটা বলে, মানে আপনি যখন জবে যান বা ফ্রিল্যান্সিং এ যান, যাই হোক না কেন, তখন তো আপনি কাজ করবেন ইন্ডাস্ট্রির সাথে। সো ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিসটা আবার ডিফারেন্ট। ওখানে কাজ করতে করতে আপনি দেখা যায় যে নানান রকম কিছু শিখতে থাকবেন, আপনার জুনিয়রদের শিখতে থাকবেন, সিনিয়রদের থেকে শিখবেন, আপনি হয়তো প্রবলেমে পড়ে পড়ে শিখবেন, থেকে শিখবেন। এই শিখতে শিখতে দেখবেন যে আপনি ডে বাই ডে সিনিয়রিটির দিকে যাচ্ছেন, এবং এই যে ছোট্ট গাইডলাইন, এই ছোট্ট গাইডলাইনটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। এবং লার্নিংটা তো রেগুলার, আমি যেটা বলছিলাম যে লার্নিং তো রেগুলার, ওটা তো করেই যাবে, পাশাপাশি করেই যাবে। সো আমার পুরো জার্নিটা থাকবে আপনাদেরকে গাইড করা, এক একটা টপিক ধরিয়ে দেওয়া, ওই টপিক অনুযায়ী কাজ করে নিয়ে আসবেন, সেই কাজগুলো আবার রিভিউ করা, এবং আপনাদের সাথে গ্রুপলি কাজ করা, যে লাইক ওকে ঠিক আছে আমরা এই প্রবলেম, আপনার কি প্রবলেম, এই প্রবলেম গুলো, আচ্ছা ঠিক আছে এইভাবে হয়তো সলিউশন করা যেতে পারে, আবার আরেকজন হয়তো সলিউশন দিতে পারে না, ভাই এটাতে এইভাবেও কাজ করা যেতে পারে, আমরা এইভাবেই করি। এই যে ব্যাপারটা কোলাবোরেটিভ ওয়েটা, এই কোলাবোরেশন করে একটা ডিজাইন কিভাবে তোলা হয় সেই ব্যাপারটা নিয়ে আমরা প্র্যাকটিসটা করবো, যেমনটা আমরা প্রতিনিয়ত আমাদের অফিস গুলাতে করি, যে লাইক একটা প্রজেক্ট আসার পরে ব্রিফ দেখার পরে আমার পরের স্টেপটা কি করি, মানে যদি কুইকলি হয়, এজেন্সি টাইপের কাজগুলো যদি হয়, যে এজেন্সিতে আসছে কাজ, আমার তো রিকোয়ারমেন্ট চলে আসছে, এখন রিকোয়ারমেন্ট হওয়ার পর আমি ডিজাইন কিভাবে শুরু করবো, এই এতটুকু জায়গাটা জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এতটুকু জায়গার মধ্যে যদি ভালো করে জানেন, তাহলে এই যে ধরেন আমার কোম্পানি মিউজ মাইন্ডে আছে, মিউজ মাইন্ডের মতো কোম্পানি গুলো তো আপনি জব করতে পারবেন, এছাড়া তো আরো কোম্পানির অভাব নাই বাংলাদেশে, অসংখ্য কোম্পানি আছে যেখানে কাজ করা যায়। আপনার ফ্রিল্যান্স মার্কেট প্লেস গুলোতে তো আরো ইজি, ফ্রিল্যান্স মার্কেট প্লেস গুলোতে এত গ্যাঞ্জাম চায় না, আপনার ডিরেক্টলি আসে যে ভাই এই হচ্ছে আমার কনসেপ্ট, এই হচ্ছে আমি চাই, আমার একটু ডিজাইন করে দাও। আমাদের কাজই হচ্ছে সারাদিন ডিজাইন করা। সো ডিজাইন করতে পারাটা হচ্ছে মেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে, আপনি যদি ভালো ইউআই ডিজাইনার হতে না পারেন, তাহলে আপনি কখনো সুযোগ পাবেন না। এখন আর বর্তমান সময়টাতে, বর্তমান আসলে আগে থেকেই যারা শুরু করছে তাদেরও ইউআই ডিজাইনের প্রথমে ছিল, আপনাকে সর্বপ্রথম ভালো মানের ইউআই ডিজাইন জানতে হবে। মার্কেটে যেই পরিমাণ ইউআইএক্স ডিজাইনার ভরে গেছে, মানে কি পরিমাণ ভরছে ধারণার বাইরে। কিন্তু এটাও সত্য যে এখান থেকে ছেকে 200 জনের থেকে আর 2 জন পাওয়া যাবে, এরকম একটা রেশিও। দেখেন কত বড় রেশিও, এই রেশিওটা খুবই খারাপ। তাহলে ধরেন, যেহেতু দেয়ার ইজ এ চান্স আপনার পটেনশিয়ালিটি দেখানোর, মানুষ কোম্পানিগুলো এখন সাফার করতেছে ভালো ডিজাইনারের জন্য। সো আমরা নিজেরাই, আমি নিজেও কিছুদিন আগে আমার সাথে কাজ করার জন্য একজন অ্যাপ ডিজাইনার খুঁজছিলাম। সো অ্যাপ ডিজাইনার খোঁজার পরে দেখা যায় যে আমার প্রায় 100+ রিকোয়েস্ট আসছে যে ভাই আপনার সাথে কাজ করতে যাচ্ছি, বা ভাই আপনি ডিজাইনার করতেছেন। আমি এর আগের বার একবার দিচ্ছি, এরকম মনে হয় 500 থেকে 1000 মানুষ লিঙ্কডইনে আমার এরপরে মনে হয় 1000 জন ফলোয়ার বাড়ছে শুধু ওই এক পোস্টের কারণে। আমি আসলে এত সিভি, এত পোর্টফোলিও দেখে ক্লাটার্ড হয়ে গেছে, আমি আর দেখতে পারি নাই। হ্যাঁ, ওটা থামাই দিয়েছি পুরোপুরি। সো কি হয়েছে শেষে হচ্ছে দেখলাম যে এত পরিমাণ মানুষের তো ঠিক আছে, আমি পোর্টফোলিও দেখে সাথে সাথে রিজেক্ট করে দিতে হইতেছে। মানে আমি ঢুকি, লিঙ্ক দেয় পোর্টফোলিওর বা সিভি দেয়, দেখে
আল্লাহ আমার সাথে কাজ করতে পারবে না, কেটে দিলাম। আবার দেখি আমার সাথে কাজ করতে পারবে না, কেটে দিলাম। এই যে ফিলিংসটা, যেহেতু আমি কাজ করতেছি, আমি কাজের ধরন বুঝি যে কেমন কাজ হওয়া উচিত অ্যাটলিস্ট, তাহলে কোম্পানিগুলোর মধ্যেও এরকম ডিজাইনার আছে, তবে তারাও এভাবেই যাচাই বাছাই করে যে একটা ডিজাইনার কিভাবে আমি জাজ করব। তো এই জায়গাটাতে আপনাকে আগায় থাকতে হলে খুব ভালো মানের ইউআই ডিজাইন জানতে হবে। নো ম্যাটার হোয়াট, আপনি কোন থিওরি কি কতটুকু ভালো জানেন, আগে আপনাকে ইউআই ডিজাইন ভালো জানতে হবে, এটা মাথায় রাখেন। এবং এই ইউআই ডিজাইন করতে গিয়ে লজিক্যাল যে ফ্যাক্ট গুলো আছে, যেটা একদম কমন প্র্যাকটিস, এই কমন প্র্যাকটিসটা অটোমেটিকলি চলে আসবে। এবং এই কমন প্র্যাকটিসটা এটার সাথে এক্সপার্টাইজ হতে হবে। বিকজ আপনি একটা ড্রপ ডাউন বানাইতে না পারলে ড্রপ ডাউনটা কিভাবে কাজ করবে সেই জিনিসটা যদি না বোঝেন, তাহলে তো আর ইউআই ডিজাইনার হতে পারবেন না, তাই না? আপনাকে তো পুরো ব্যাপারটা জেনেই করতে হবে ইউআই ডিজাইন করতে গেলে। সো এইটাই হচ্ছে বিষয় যে আমাকে ইউআই ডিজাইন প্র্যাকটিস করতে হবে। ধরেন আজকে থেকে 6 মাস যাবত প্র্যাকটিস করবেন, কিংবা 1 বছর পর্যন্ত প্র্যাকটিস করবেন, প্রচুর প্র্যাকটিস করবেন। কিংবা ধরেন আগামী 6 মাস শুধুমাত্র ডিজাইন প্র্যাকটিস করবেন। এরপর ডিজাইনের একটা ভালো পোর্টফোলিও তৈরি করার পর এরপর হয়তো বা কোথাও ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করবেন। আবার ইন্টার্নশিপে চুপ করে শুধু লার্নিং এর জন্য থাকবেন। এরপর ইন্টার্নশিপের পর জুনিয়র হিসেবে কোথাও জয়েন করবেন। জুনিয়র হিসেবে জয়েন করার সময় শুধুমাত্র তখনই অপরচুনিটি আপনার শেখার। ইন্টার্নশিপের সবচেয়ে বড় শেখার জায়গাটা, এরপর জুনিয়র করার পর এরপর অপরচুনিটি। আর যত পারা যায় সিনিয়রদের টানা করে হলো যেমনি হোক কাজ শিখে মার্কেটে তো অটোমেটিকলি আপনি চলে আসছেন। এবার তো আপনার এক্সপিরিয়েন্সে আপনাকে টান দিয়ে নিয়ে যাবে, যেহেতু আপনি ভালো কাজও জানেন, আবার একটা জবও করছেন বা ইন্টার্নশিপও করেছেন, দুইটা মিলে কিন্তু আপনি প্লাস হবেন। সো মেন গাইডেন্স হচ্ছে যে আমরা দৈনিক ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করবো, এক। সেকেন্ড হচ্ছে বাসায় যে কাজগুলো দেওয়া হবে প্রত্যেকটা কাজ করতে হবে, ইন টার্মস অফ এগুলোর কপি করা হোক বা যাই হোক না কেন, প্রত্যেকটা কাজ আমাকে ফুলফিল করে তারপরে আমাকে দিতে হবে। সো এটা যেন মাথায় থাকে। বিষয়টা বুঝতে পেরেছি ভাইয়া? জি জি ভাই। আপনাদের কোনো কিছু অ্যাড করার আছে কিনা বা কোনো কোশ্চেন আছে কিনা আমার? আচ্ছা, কোনো কোশ্চেন নাই, কোনো কিছু জানার নেই আমার কাছে? আচ্ছা, কিছুই জানা নাই। ইন্টারেস্টিং। আচ্ছা স্যার, আরেকটা বিষয় জানার ছিল। জি বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া। জি আচ্ছা, আমাদের ইউআই ডিজাইনের ক্ষেত্রে কি ইউআই UX রা কি ওয়েবসাইট ডিজাইনও করে, এই রিলেটেড করে নাকি ওয়েবসাইটটা যারা কোডিং করে তারা করে? ওয়েবসাইট এবং মোবাইলের ইউআই ডিজাইনটা আমরা করি, ওয়েবসাইট এবং মোবাইলের ইউআই আমি যদি ডিজাইনটা করি আমরা। এবং এই কোডিং করে লাইভ করে ইউজ করতে পারার যে ঘটনাটা, এটা করায় হচ্ছে আপনার ওয়েব ডেভেলপাররা। আচ্ছা, আমি যদি চাই যে আমি ওয়েবসাইট ডিজাইন করে আমার ক্যারিয়ার করব, মানে সেদিক থেকে সুযোগ আছে কিনা, যে এই কোর্সের সাথে রিলেটেড আছে কিনা এটা? কোনটা? না না, মানে এইখানে শুধু আমি অ্যাপস এর কাজ শিখবো, মানে অ্যাপস এর মাধ্যমে ইউআই UX ডিজাইনটা? বুঝি নাই। অ্যাপস এর ইউআই ডিজাইন তো আপনি শিখতেছেন, ইউআই ডিজাইন তো আপনি শিখতেছেন, বাট কোডিংটা তো আমাদের না। না, আমি কোডিং বলি নাই, মানে ওয়েবসাইট যে ডিজাইনটা সেটা কি শুধু কোডিং দের কাজ, নাকি আমরা ইউআই ডিজাইন যারা শিখতেছি তারাও করতে পারবো, বা আমাদেরও সুযোগ অপরচুনিটি আছে? না না, এটা তো আমরা করতে পারবো। ওয়েবসাইটের ইউআই ডিজাইন তো আমরাই করি। আচ্ছা, এটাই জানার ছিল। ওটা তো আমরাই করি। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল। জি বলুন। আচ্ছা, এই তো আপনার যে কোর্সটা, এই যে ইউএক্স ডিজাইন, এই যে কোর্সটা যেটা করে আমরা এখানে আসছি, এটা তো আমি মোটামুটি এখন পর্যন্ত 2-3 বার অলরেডি দেখা শেষ। যে প্রজেক্টটা আপনি করে দেখাইছিলেন ওটা মোটামুটি কয়েকবার আমি মানে দেখে করছি। তো এখন আমার এই অ্যাপস আমি যখন প্র্যাকটিস করতে গেছিলাম, এই অ্যাপস ডিজাইন করতে গিয়ে আমি যে সমস্যা সবচেয়ে বেশি মানে ফেস করছি সেটা হচ্ছে টাইপোগ্রাফিটা। মানে কোন জায়গাতে আমি কত সাইজের ফন্ট ইউজ করব, এইটাতে আমি একটা প্রচুর হ্যাসেল পাইছি। আর
মানে অ্যান্ড্রয়েড আর আইওএস এর ক্ষেত্রে গিয়া মানে কোনটা ডিজাইনে মানে এই জিনিসটাই অ্যান্ড্রয়েড আর আইওএস এই জিনিসটা ইউজ করতে গিয়ে আমি খুবই হ্যাসেল ফেস করতেছি। তো এখন তো আপনি যখন টাস্ক গুলো দিবেন বাসায় আমি সেগুলো হয়তো করলাম, বাট আমার এই জায়গাটাতে আমি ইমপ্রুভ করতে পারি কিভাবে, এই জায়গাটা বিশেষ করে আইওএস আর অ্যান্ড্রয়েড আমি এই জায়গাটাতে একদমই মানে নাকানি চুনি খেতেছি বারবার। ওইটা একটু লার্নিং এর বিষয় আছে, ডিজাইন সিস্টেমের বিষয় আছে, ওগুলা নিয়ে আমরা ডিসকাশন করবো না, সমস্যা নেই। আচ্ছা আর ঠিক আছে, এই মুহূর্তে একটু আতিক ভাই ফিলিংস গুরুর যিনি ফাউন্ডার উনি আপনাদের সাথে কথা বলবেন, অবশ্যই ওয়েলকাম জানাবেন তাকে। তাকে একটু ফ্লোর দিচ্ছি, আবার আপনার সাথে ডিসকাশনে আসছি। ভাই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসসালামু ভালো আলাইকুম। আছেন ভাই? ভালো আছেন আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আমি ভালো আছি। আমি আসলে আপনাদের আজকের ক্লাসের শুরুতেই জয়েন করতে চেয়েছিলাম, বাট আমার একটা লাইভ সেশন ছিল 10 মিনিট স্কুলে, তো ওটা শেষ করতে করতে একটু লেট হয়ে গেল, তো চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে। আমি ভাবছিলাম যে আজকে বোধহয় আপনাদের সাথে কথাই হবে না, নেক্সট উইকে কথা বলতে হবে। তো আমি জানি না তখন পর্যন্ত কি কথাবার্তা হলো। তো আমি আপনাদের সাথে কথা বলার আগে আমি এই মাত্র একটা প্রশ্ন শুনলাম, এটা হচ্ছে শাহরিয়া আসিফ, উনি একটা প্রশ্ন করেছিলেন যে ওয়েব ডিজাইনের বিষয়টা। আপনি প্রশ্নটাকে আরেকবার একটু করবেন, আমার কাছে মনে হয় আপনি বোধহয় অ্যান্সারটা আরেকটু দেয়ার আছে আমার মনে হলো। আপনি কি একটু প্রশ্নটা আরেকবার করবেন? জি জি স্যার, আমার কোশ্চেনটা হলো যে মানে আমরা ওয়েবসাইট যে ডিজাইনটা সেটা কি আমরা ওয়েবসাইট মানে যারা ইউআই ইউএক্স ডিজাইন করবো বা শিখতেছি তারা কি এই ওয়েবসাইট ডিজাইনটা করতে পারবে কিনা, আচ্ছা, নাকি এটা এখানে জুবায়ের আপনাকে এই বিষয়গুলো আরো ভালোভাবে গাইড করতে পারবে, বাট আমার যতটুকু জানা আছে সেটা বলি যে ওয়েবসাইট ডিজাইনটা দুই ভাবে হয়ে থাকে। ঠিক আছে, একটা হচ্ছে আপনি ডিজাইনার যখন আপনি ইউআই ইউএক্স ডিজাইন যদি করতেছেন ওয়েবসাইটে, আগে আপনাকে ভিজুয়ালটা রেডি করতে হবে। ঠিক আছে, আপনি ভিজুয়ালটা যখন রেডি করবেন, ভিজুয়ালটা রেডি করার পরে সেকেন্ড স্টেপে চলে যায়, সেখানে কি ওয়েবসাইট ওই ভিজুয়ালটাকে কি বলে ডিজাইনার যখন আপনি হন তখন আপনি একটা বডি তৈরি করেন। যেমন আমি একটা মানুষ, আমার চোখ নাক কান দিয়ে আপনি বডিটা তৈরি করলেন, এখন আমি হাঁটাচলা করতে পারবো কিনা, উঠতে পারবো কিনা, বসতে পারবো কিনা, তার মানে আমার ভিতরে প্রাণ লাগবে, চলাচলের শক্তি লাগবে। তো সেই শক্তিটা দেয় হচ্ছে যারা কোড করে বা ডেভেলপার আছে, তারা ওই কোড টোড করে ওটাকে লাইভ করে ফেলে, তখন আমরা ওটাকে ওয়েবসাইটে দেখতে পারি। তো প্রথমে সেটা থাকে ডিজাইনারের এন্ডে, ডিজাইন ওটা ইউআই ইউএক্সটা করে, তারপরে সেটা কোডে চলে যায়। এখন আবার ওখানে গিয়ে যে কোড করতে হবে বিষয়টা নেসেসারি না, অনেকে কিন্তু সেটা ওয়ার্ডপ্রেস দিয়েও করে ফেলে। ঠিক আছে, খুবই বেসিক জিনিসপত্র দিয়ে ড্রাগ এন্ড ড্রপের মাধ্যমে কিন্তু সেটা কি বলে ফিগমা থেকে এটাকে কি বলে ফিগমা টু কোড অথবা ফিগমা টু এইচটিএমএল তারা করে ফেলে, আবার অনেকে ফিগমা টু ওয়ার্ডপ্রেসও করে ফেলে। ঠিক আছে, আই হোপ এইটাই বোধহয় আপনার প্রশ্নটা ছিল নাকি? জি জি জি, আমি বুঝতে পারছি, ক্লিয়ার হয়েছি। গ্রেট, আশা করি বুঝতে পেরেছেন। তো সবাইকে আমি প্রথমেই অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এখানে যে কয়জন আছেন, এখন দেখতে পাচ্ছি বোধহয় 12 জনের মতো আছে, মেবি 12-13 জনের মতো। সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা সেই ভাগ্যবান 12-13 জন আমাদের সাথে যুক্ত হয়েছেন, যারা এই দীর্ঘ জার্নিটা আপনারা কোর্স কমপ্লিট করেছেন, তারপরে এমসিকিউ টেস্ট দিয়ে পাশ করে তারপরে আমাদের এখানে এসেছেন। আশা করছি আপনাদের সাথে আমাদের যে 2 মাসের জার্নিটা হবে খুবই এক্সাইটিং একটা জার্নি হবে। এবং আমি জানি না জুবায়ের আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করেছে কিনা যে এই 2 মাসে আমরা কি করব। এই 2 মাসে আপনারা কোর্সে যে বিষয়গুলো শিখেছেন সেই বিষয়গুলো আপনারা প্র্যাকটিক্যালি কিভাবে আপনাদের কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, কিভাবে আপনাদের ওই বিষয়গুলোতে প্র্যাকটিক্যাল নলেজটা গেইন করতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। আই হোপ সেই বিষয়গুলো আপনাদের অলরেডি জুবায়ের বলেছে। এবং এমন কোনো বিষয় আপনারা করবেন না যে কোর্সে অলরেডি আমরা বলেছি, কোর্সে দেখানো হয়েছে, সেই বিষয়গুলোই আপনি আবার ক্লাসে আপনারা প্রশ্ন করছেন, আপনারা জানতে যাচ্ছেন। এই জিনিসটা আমরা না করে প্র্যাকটিক্যাল কাজের জন্য আমাদের যে বিষয়গুলো প্রয়োজন, যে হেল্পগুলো দরকার, সেই জায়গাগুলোতে আপনারা চেষ্টা করবেন জুবায়ের স্যারকে ইনভলভ করতে। ঠিক আছে, অনেক সময় এটা হয়, গত আমাদের ইন্টার্নশিপ ব্যাচটাতে আমরা এরকম দেখেছি যে রেকর্ডেড কোর্সে যেটা হয়, আমরা খুব বেশি মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখি না। একটা জিনিস ক্লাসে বলা হচ্ছে বাট সামহাউ সে মিস করে গিয়েছে, এবং সেই বিষয়টা নিয়ে ইন্টার্নশিপে কথা হচ্ছে। এতে যেটা হয়, যেই স্টুডেন্টটা খুব ভালোভাবে কোর্সটা করেছে, করে তারপর ইন্টার্নশিপে এসছে, তার জন্য এটা বিরক্তের কারণ হয়ে যায়, কারণ সে তো অলরেডি বিষয়গুলো জানে। আর এইটার জন্যই কিন্তু আমরা ইন্টার্নশিপটা রেখেছি, যে কোর্সে আমরা আপনাদের বেসিক বিষয়গুলো আপনাদের ভেতরে তৈরি করছি, যাতে আপনাদের ভেতরে বেসিক প্রশ্নগুলো না থাকে। আর ইন্টার্নশিপে সেই স্কিলটাকে আমরা একদম অপটিমাইজ করে বেটার একটা জায়গায় দাঁড়া করাচ্ছি, যাতে আপনারা সেটা মার্কেট প্লেসে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন। কারণ একটা কোর্স আপনি করলে সেখান থেকে যে বিষয়গুলো শেখেন, সেটা আসলে মার্কেট প্লেসে গিয়ে যখন আপনি কাজ করতে যান, তখন আপনার কাছে মনে হয় যে কত কিছু যে আরো বাকি আছে।
এবং আমরা এই যে 2 বছর ইন্টার্নশিপটা করছি, এখানেও যে আপনারা একদম সবাই একদম জাহাজ হয়ে যাবেন, সবকিছু বুঝতে পারবেন, এটাও কিন্তু না। এটা একটা প্রসেস, লার্নিং প্রসেস। আমরা শিখলাম, এখান থেকে আমরা আরেকটু বেটার শিখবো, ধীরে ধীরে যখন আরো কাজ করতে থাকবো তখন দেখবেন একটা সময় গিয়ে আজকে জুবায়ের স্যার যেমনটা এক্সপিরিয়েন্স অনেক ভালোভাবে কাজ করছে, ঠিক তেমনি অন্যান্য যারা আছে যারা ভালোভাবে কাজ করছে আপনারাও করতে পারবেন। আশা করি আমি বিষয়গুলো বোঝাতে পেরেছি। জুবায়ের স্যার, আপনি কি আমাদের ক্লাসের টাইম বা অন্যান্য বিষয়গুলো বলেছেন? জুবায়ের স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, কি বিষয়গুলো ভাই? ক্লাসের টাইম এবং কবে কবে কি হচ্ছে না হচ্ছে বা প্রসেস কি হবে এই বিষয়গুলো বলা হয়নি? না, আমি জাস্ট বলছি যে 8টা ক্লাস হতে পারে এবং প্রতি যে বুধবার আছে সেই বুধবারে সেম টাইমে হবে। ওকে, গ্রেট। ঠিক আছে, তো এখানে 8টা ক্লাস আমরা বলছি, যদি প্রয়োজন হয় সেটা শেষের দিকে গিয়ে এটা আপনাদের স্যারের সাথে ডিসকাস করে আমাদের যদি প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে ক্লাস বাড়ানো যাবে, সমস্যা নাই। আলটিমেটলি আমাদের গোল হচ্ছে আপনাদের কাছে আমি এইটাই চাবো যাতে যতটা ভালোভাবে পারেন আপনাদের জুবায়ের স্যারকে ব্যবহার করেন। উনি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট ইউআই/ইউএক্স ডিজাইনার, আর সেই ইউআই/ইউএক্স ডিজাইনারকে আপনারা আগামী 2 মাস পাচ্ছেন। এখন তাকে যদি আপনারা প্রপারলি ব্যবহার করতে না পারেন, তাকে যদি প্রপার প্রশ্নটা করতে না পারেন, তাহলে কিন্তু আপনাদের আলটিমেটলি আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আর একটা ব্যাপার নিশ্চয়ই আপনারা আমার সাথে স্বীকার হবেন, বাচ্চা যদি না কাঁদে মাও কিন্তু তাকে খাবার দেয় না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে অ্যাসাইনমেন্ট গুলো আপনাদেরকে দেয়া হবে, যে বিষয়গুলো আপনাদেরকে বলা হবে, যা যা করতে বলা হবে নিজ দায়িত্বে আপনারা করবেন। এবং আমার যদি ভুল না হয় আপনাদের মেবি আর 1টা 2টা বা 3টা ক্লাস পরে আপনাদের একটা টিম করে দেওয়া হবে, মেবি, আমার যদি ভুল না হয়, এটা জুবায়ের স্যার ভালো বলতে পারবে। তো টিম ওয়াইজ কাজগুলো করার চেষ্টা করবেন। আশা করছি খুবই ভালো একটা কিছু হতে যাচ্ছে। এবং সেই সাথে আরেকটা ব্যাপার আমি আপনাদের রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনারা কি বলে আমাদের ফ্রিল্যান্স গুরুর যে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং ইউটিউব আছে, এইগুলিতে একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, কানেক্ট থাকার চেষ্টা করবেন। কারণ আমরা বিশ্বাস করি যেটা, যে আমরা যেই বিষয়গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি বা আমরা যা যা করছি সেই বিষয়গুলো আপনারা যদি আমাদের সাথে থাকেন, তাহলে আপনার পাশাপাশি আরো অন্যান্য যারা আছে তারাও সেটা জানতে পারবে। কারণ একটা বিষয় আপনারা হয়তো বা অলরেডি দেখেছেন, আমরা ওই রকম প্রলোভন দেখানো বা লোভ দেখানো বা ডলারের লোভ দেখিয়ে এইসব জিনিসপত্রগুলো যেগুলো আমাদের লোকাল মার্কেটে বা ই লার্নিং সেক্টরে হচ্ছে, এই জিনিসগুলো আমরা করি না। এই কারণে যেটা হয়েছে, সামহাও আমাদের এঙ্গেজমেন্টটা তুলনামূলক কম। কারণ আমরা সত্যি কথা বলতে একটু লোভনীয় জিনিসপত্র দেখতে পছন্দ করি। যেমন কিছুদিন আগে দেখলাম যে একটা ছেলে আপনার 10 লাখ টাকার প্রোডাক্ট সেল করছে, সেটা নিয়ে বিশাল বড় একটা হাইপ তৈরি হয়ে গেছে। এবং সেই 10 লাখ টাকা প্রোডাক্ট সেলের গল্প শুনিয়ে মোটামুটি সে মার্কেট থেকে 2 থেকে 3 মাসের মধ্যে, মেবি 2 মাসের মধ্যে মার্কেট থেকে 2 কোটি টাকা নিয়ে গেছে। ঠিক আছে, আমরা জাতি হিসেবে কিছু কিছু ক্ষেত্রে একটু লোভী, আর সেই লোভের কারণেই যেটা হয় আলটিমেটলি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি না। বাট আমরা ফ্রিল্যান্স গুরুর স্টাইলটা ডিফারেন্ট, বাট আমরা যেটা বিশ্বাস করি আমাদের স্টুডেন্টরাই আমাদের অ্যাসেট। আমাদের স্টুডেন্টরা যদি আগ্রহী হয় তাহলে আমরা স্টুডেন্টকে প্রপারলি দিতে পারবো, আর যদি আমরা প্রপারলি দিতে পারি স্টুডেন্টরাই আমাদের অ্যাসেট হিসেবে কাজ করবে। তো আশা করি আপনারা আমাদের ফেসবুক পেজ, গ্রুপ এবং ইউটিউবে অ্যাক্টিভ থাকবেন, আপনাদের মতামত জানাতে পারেন। আমি আর আজকে ইন্ডিভিজুয়াল কারো কাছে জিজ্ঞেস করছি না আপনাদের আমাদের কোর্স কেমন লেগেছে এই বিষয়, আপনারা চাইলে সেটা কি বলে রিভিউ দিতে পারেন, যদি আপনাদের মনে চায় তো সেটা করতে পারেন। আর আশা করি আমরা প্রপারলি আমাদের স্কিলটা ডেভেলপ করতে পারবো এবং ভালোভাবে কাজ করতে পারবো মার্কেট প্লেসে। তো থ্যাংক ইউ সো মাচ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বলার থাকে আপনারা বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল, যদি অনুমতি দেন করতে পারি? অবশ্যই অবশ্যই। প্রশ্নটা যে আমরা এই ইন্টার্নশিপটা শেষ করে মানে কেমন পর্যায়ে পৌঁছতে পারবো, মানে আমি বলতে চাচ্ছি কি যে মানে মার্কেটে কেমন মানে কতটুকু পারদর্শী হতে পারবো এই ইন্টার্নশিপটা শেষ করে? আচ্ছা, এই ইন্টার্নশিপটা শেষ করার পরে আপনারা এইটুকু নলেজ পেয়ে যাবেন যে একটা মোবাইল অ্যাপ স্ক্র্যাচ থেকে একদম ডিজাইন শেষ করা পর্যন্ত কিভাবে করতে হয়। এটার মধ্যে অনেক স্টেপ আছে, এই পুরো বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি করবো, আমার যদি ভুল না হয়ে থাকে। জুবায়ের স্যার আপনি আমাকে কারেকশন করে দিতে পারেন। আমার কাছে মনে হয় যে এই প্রজেক্টটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, ক্লায়েন্টের জন্য কিভাবে করতে হয়, রিয়েল টাইম প্রজেক্ট করলে যে এক্সপিরিয়েন্স হয় সেই এক্সপিরিয়েন্সটা আপনি পেয়ে যাবেন। তাহলে যখন কোনো ক্লায়েন্টের কাছ থেকে আপনি ফুল প্রজেক্টটা পাচ্ছেন তখন আপনাকে আর ওই কি বলে টেনশন করতে হবে না যে কিভাবে করব, কোন রিসার্চটা করব, কোন জিনিসটা আগে করব, কোনটা পরে করব, ক্লায়েন্টের কাছে কি চাবো কি চাবো না, এই এক্সপিরিয়েন্সটা আপনাদের হয়ে যাবে। আমরা ফুল একটা প্রজেক্ট কমপ্লিট করব। আমার যদি ভুল হয়ে থাকে জুবায়ের আপনি আমাকে কারেকশন করে দিতে পারেন। এনি মোর কোশ্চেন?
প্লিজ আবির ভাই প্লিজ আপনি বলতে পারেন। জি, হ্যাঁ হ্যালো জি আসসালামু ভাই, আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আবির ভাই। আহ, সরকার ভাই আমি আপনার কাছে আসছি, আবির ভাই প্রশ্নটা শুনে নিই। জি প্লিজ। আচ্ছা আচ্ছা, আমার একটু দুইটা কোশ্চেন ছিল। প্রথমটা হচ্ছে Sure. জুয়ার ভাইয়ের কাছে যে আহ, আমাদের এই 8টা বা 9টা বা 10টা মোটামুটি 2 মাসের সপ্তাহে একদিনের যে আমাদের ইন্টার্নশিপ হবে, এইখানে আমরা টোটাল কয়টা লাইভ প্রজেক্ট মোটামুটি বা এরকম প্রজেক্ট যেগুলো আমরা কাজ করবো একদম স্টার্ট থেকে ইন পর্যন্ত রিয়েল টাইম প্রজেক্ট করবো, এটা মোটামুটি কয়টা, একটা নাকি একাধিক? এটা হচ্ছে প্রথম একটা কোশ্চেন জুবাল ভাইয়ের কাছে। আর আপনার কাছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমি আপনার আপওয়ার্কের কোর্সের ব্যাপারে আমি মোটামুটি দেখছি, নেওয়ার ইচ্ছা আগ্রহ প্রকাশ করছিলাম, বাট এই যে আমি যত মোটামুটি ফাইবারে কাজ করি প্রচন্ড ব্যস্ততার মধ্যে থাকি, হয়তো আপনিও জানেন যে ক্লায়েন্ট নক দিলে 2টা 3টা খুবই প্যারা খাইতে হয়। তো Right. আপওয়ার্কে কাজ করার খুব একটা ইচ্ছা আছে। তো আমি চাচ্ছিলাম যে এই ইউএক্স ইউআই এর ইন্টার্নশিপটা শেষ করার পর আপনার কোর্সটা নেওয়ার জন্য। তো আমি কি আপওয়ার্কে কাজ করার মতো অ্যাবিলিটি অর্জন করতে পারবো, আশা করা যায় কিনা? আমি আগে বলে আমি হচ্ছে ফাইবার লেভেল 2 সেলার, তো আমি হার্ড ওয়ার্ক করতে পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, এতটুকু আর কি বলতে পারি। তো এই দুটাই আচ্ছা কোশ্চেন ছিল। ওকে, প্রথম প্রশ্নটা জুবায়ের আপনি আই হোপ নোট নিয়েছেন। উনি জানতে চাচ্ছেন যে আমরা কতগুলো প্রজেক্ট করাবো। এটা আসলে রাইট পারসন জুবায়ের ভালো বলতে পারবেন এটা। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে আপওয়ার্কের বিষয়ে আপনি যেটা বললেন, ডেফিনেটলি আপনার প্রশ্নের উত্তর হচ্ছে আপনি যদি ইউআইএক্স কোর্সটা ইন্টার্নশিপটা প্রপারলি কমপ্লিট করেন এবং জুবায়ের আপনাদের যেভাবে গাইড করবে সেটা যদি আপনারা ফলো করতে পারেন, আমার কাছে মনে হয় আপনি মার্কেট প্লেসে যাওয়ার মতো একটা অবস্থায় চলে যাবেন। তার মানে এইটা না যে আপনি একদম এক্সপার্টদের মতো মার্কেট প্লেসে গিয়ে কাজ করবেন, ঠিক আছে? এটা আমি সবসময় বলি যে যখন আমরা কোনো একটা লার্নিং প্রসেসে থাকি, ডে বাই ডে আমাদের স্কিলটা গ্রো করে, ঠিক আছে? আপনি যত ভালোই শেখেন না কেন, যত সময় যাবে, যত কাজ করবেন, আপনার স্কিল বাড়বে, তত ভালোভাবে আপনি কাজ করতে পারবেন। বাট ডেফিনেটলি মার্কেট প্লেসে আপনি কাজ শুরু করতে পারবেন। এবং আপওয়ার্কের কোর্সটা ওইভাবেই আমি সাজিয়েছি যাতে যাদের প্রপার একটা স্কিল আছে, এটা কিন্তু আমাদের কোর্সের যখন প্রমোশন করা হয় সেখানেও কিন্তু বারবার মেনশন করা হয়। আমার মনে হয় না বাংলাদেশে আর কোনো মার্কেট প্লেসের কোর্স আছে কিনা যেখানে এইটা মেনশন করা হয় যে আপনার স্কিল থাকতে হবে। তারা ফ্ল্যাট ভাবে কোর্স করো, ডলার ইনকাম করো, বাট এটা কিন্তু মেনশন করে দেওয়া হয়। তো আপনার যদি প্রপার স্কিল থাকে এবং আপনার স্কিল নিয়ে যদি আপনি কনফিডেন্ট হন, আমার আপওয়ার্কের কোর্সটা আপনাদের জন্য মাস্ট ওয়াচ। এটা আমি খুবই স্ট্রংলি রিকমেন্ড করবো। বাট আপনার স্কিল নিয়ে যদি আপনার কনফিউশন থাকে, দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আমি বোধহয় পারছি না, হচ্ছে না, তাহলে ওটা একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। তো আমি রিকোয়েস্ট করবো যে আপনি ডেফিনেটলি কোর্স শেষ করার পরে আপনি আপওয়ার্কের কোর্সটা করতে পারেন। আশা করি সেটা আপনাকে ভালো ইনফরমেশন দেবে। আপওয়ার্কের একদম ইনডেপথ অনেক বিষয় নিয়ে আমি সেখানে কথা বলেছি, ঠিক আছে, যেগুলো আসলে বাংলাদেশের লোকাল মার্কেট আপনারা পাবেন না। এবং সেই সাথে যেই বিষয়গুলো নিয়ে কথা বলি নাই, ঠিক আছে, কারণ আসলে একটা কোর্সে তো সব বলা যায় না, সেটা আমি লাইভ প্রবলেম সলভিং যে ক্লাসটা হবে সেইখানে বলবো। আর একটা ব্যাপার আমি আপনাদের পার্সোনালি বলে দিই, যেটা আমরা এখনো পাবলিকলি অ্যানাউন্স করি নাই, অ্যানাউন্স করব, যে এই যে আমাদের ইন্টার্নশিপ সেকেন্ড ব্যাচটা হচ্ছে, আমাদের থার্ড ইন্টার্নশিপ ব্যাচটা শুরু হতে হতে প্রায় নভেম্বরের মতো হয়ে যাবে। তো আপনারা এই দিক থেকে অনেক লাকি যে আপনারা সেকেন্ডটাতে জয়েন করে ফেলেছেন। প্রতিদিন অনেক মেসেজ আসছে, অনেক কিছু, কারণ টাইম ম্যানেজ করাটা আসলে ডিফিকাল্ট হয়ে যায়। তো সবকিছু মিলিয়ে ভালোই হবে আশা করছি। আশা করি আবির ভাই আপনার অ্যান্সারটা পেয়েছেন। সরকার ভুইয়া ভাই আপনি যদি আমাকে মানে আপনার প্রশ্নটা করতেন প্লিজ। হ্যাঁ হ্যালো জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি আসসালাম। আমি হ্যাঁ জি আমি আসলে তো যে ইয়ে হবে, মানে শাকের হবে, শাকের, ও SHAKER। আমি খুবই আচ্ছা, দুঃখিত, না না আমার আসলে এই অসুবিধা ভুলটা নাই, হয়েছে। না 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 অসুবিধা নাই। আমি আসলে আমি আসলে তো আপনার কাছে এবং তো যে ইয়ে জো জো ভাইয়ের কাছে অনেক ওই কৃতজ্ঞ। তো এই জন্যই যে আপনারা এত তো যে অল্প ওই যেটা টাকায় যেটা আপনারা তো ইয়ে দিচ্ছেন, মানে আপনাদের তো এই যে ইনপুট অনুযায়ী তো আউটপুটটা কিন্তু ওই যে অনেক। তো এটা আমাদের মানে আমি আমার তো যে ইয়ে মতে মানে জানা মতে বাংলাদেশের আর অন্য কোনো যে প্ল্যাটফর্মে এইটা নাই। তো ওই হিসেবে আপনাদের কাছে আমি বা আমরা আহ, ওই কৃতজ্ঞ। আর আরেকটা কথা, আমাদের তো যে ইন্টার্নশিপ তো যে মানে যে হয়ে গেলে, মানে শেষ হয়ে গেলে আমরা কি আপনাদের এখান থেকে মানে আমাদের যদি কোনো সমস্যা হয়, মানে তাহলে কি সেটা আপনাদের কাছে তো এই হতে সাপোর্টটা
মানে ওই ইয়ে ওই পাবো কি, কারণ আপনারাও তো আসলে ওই যে বিজি। হ্যাঁ, সেটা হইতে পারে ওই যে আজকে না হোক, কাল না হোক, তো আরেকদিন। কিন্তু মানে মনে করেন যে আমরা যদি তো যে ইয়ে ওই মার্কেটে আমরা যদি ওই যে ইয়ে করতে চাই, ওই যে কোনো একটা ওই বাইরের ওই যে ইয়ে নিতে চাই কাজ, তখন ওইটা সম্পর্কে আমাদের হয়তো বা একটু অসুবিধা হতে পারে বা এই যে হেসিটেট হতে পারে। তো এক্ষেত্রে আপনাদের কাছ থেকে একটা তো ওই যে ওপিনিয়ন বা তো অ্যাডভাইস, তো এই যে ওরকম কি ওই সাপোর্টটা কি মানে তো অ্যাভেলেবেল আমরা ওই পাবো কি না, মানে আফটার ওই কমপ্লিশন অফ এই ইন্টার্নশিপ? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ শাকির ভুঁইয়া ভাই আপনার প্রশ্নের জন্য। এবং আমি খুবই ভালো লাগছে, আসলে খুবই ভালো লাগে যখন এই ধরনের কোনো ফিডব্যাক আমাদের কাছে আসে। তো প্রথমে আমি রিকোয়েস্ট করব যে এইভাবে আমরা গ্রুপের ভিতরে আমাদের ইন্টারনালি ফিডব্যাক না দিয়ে আমরা যদি পাবলিকলি ফিডব্যাক দেই, তো সেই ক্ষেত্রে আসলে যেটা হয় ফ্রিল্যান্স গুরুর কথা অনেক মানুষ কাছে পৌঁছাবে, অনেক দূর পর্যন্ত যাবে। কারণ আমি জানি আমাদের স্টুডেন্টরা যদি ভয়েস রাইজ করে সেটা অনেক দূর পর্যন্ত যাবে, যদি তারা মনে করে যে আসলে ভয়েস রাইজটা এই ক্লাসরুমের ভিতরে না করে ক্লাসরুমের বাইরেও করা প্রয়োজন। সেটা আপনারা থ্রু আউট দ্য ইন্টার্নশিপ অবশ্যই বুঝতে পারবেন। এবং শাকির ভাইয়া, আমি আপনার প্রশ্নটা যদি আমি বুঝতে পেরে থাকি প্রপারলি, যে আপনি জানতে চাচ্ছেন যে আমাদের কোর্সের পরে গিয়ে আপনার যদি কোনো প্রবলেম হয় বা কোনো হেল্প প্রয়োজন হয়, সেইটাতে ফ্রিল্যান্স গুরু আপনাকে হেল্প করবে কিনা। এবং আমি আশা করছি আপনারা যারা এখানে যুক্ত আছেন প্রত্যেকেই আমাদের প্রাইভেট গ্রুপে আছেন, এবং আপনারা প্রাইভেট গ্রুপে একটু খেয়াল করে দেখবেন, প্রাইভেট গ্রুপে একটা সিঙ্গেল পোস্টও পাবেন না যেখানে স্টুডেন্টরা তাদের প্রবলেম শেয়ার করেছে বাট আমরা রেসপন্স করি নাই, এরকম একটা সিঙ্গেল পোস্টও নাই। তো সেখানে আপনারা ডেফিনেটলি আপনাদের প্রবলেম গুলো নিয়ে পোস্ট করতে পারেন, আমাদের এক্সপার্টরা সেখানে আছেন, তারা সেখানে আপনাকে ডেফিনেটলি হেল্প করবে। এবং আপনাদের যে গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে ইন্টার্নশিপের, সেই গ্রুপটা আল্লাহ যদি চায় ফ্রিল্যান্স গুলো যতদিন আছে ততদিন এই গ্রুপটা অ্যাভেলেবেল থাকবে, আপনারা সেখানে আপনাদের প্রবলেম গুলোর কথা বলতে পারেন। হ্যাঁ, এটা একটু মাঝে মাঝে প্রবলেম হতে পারে, যেহেতু আমরা একটু ব্যস্ত থাকি, মাঝে মাঝে একটু ডিলে হয়ে যেতে পারে, বাট ডেফিনেটলি আপনি আপনার অ্যান্সারটা পাবেন এবং সেটা খুব দ্রুত সময় পাবেন, আপনাকে দিনের পর দিন অপেক্ষা করতে হবে না। কারণ একটা জিনিস বুঝতেই পারছেন, যেমনটা আপনি বলছিলেন যে এত কম প্রাইসে আমরা যে সার্ভিসটা দিচ্ছি, তারপরেও আমাদের অনেক কথাবার্তা শুনতে হয়, অনেকে অনেক রকম কথা বলে, যারা আর কি স্ক্যাম করছে তাদের জন্য তো আমরা একটু চক্ষুশূল হবই। কারণ তারা স্ক্যাম করে যা করতে পারছে, আমরা এখানে একটা পজিটিভ জিনিস নিয়ে আসছি, এটা তাদের জন্য একটু প্রবলেম। তো তাদের জন্য অনেক চক্ষুশূল হতে হয় আমাদের। বাট যাই হোক, আমরা এটাতে দিচ্ছি, এর পেছনে কিন্তু রিজন একটাই, আমরা চাই যে স্টুডেন্টটা ভালো করতে চাচ্ছে তাকে সাপোর্ট দিতে। এটা যে শুধুমাত্র ফ্রিল্যান্স গুলো চাচ্ছে বিষয়টা কিন্তু তা না। আপনাদের ইনস্ট্রাক্টর, যেটা আমি বলছিলাম যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইউআই ডিজাইনার বর্তমানে, সেও ওইভাবেই চিন্তা করে। এই কারণেই আমরা মাত্র 950 টাকায় একটা কোর্স, সেই সাথে সাপোর্ট, ইন্টার্নশিপ সবকিছু দিতে পারছি। কারণ এই কোর্স বিক্রি দিয়ে আমাদের সংসার চলে না, সত্যি কথা বলতে। ঠিক আছে, আমরা চাচ্ছি যে একটা মিনিমাম অ্যামাউন্টের মাধ্যমে আপনারা আসেন, তাহলে আপনাদের ডেডিকেশন লেভেলটা থাকবে। ঠিক আছে, তো আশা করি আপনাদের অ্যান্সারটা পেয়েছেন এবং ডেফিনেটলি আমাদের কাছে সাপোর্ট পাবেন, বাট আপনাদের ডেডিকেশনটা থাকতে হবে। ঠিক আছে, আপনাদের ডেডিকেশন যদি না থাকে তাহলে আমরা চাইলেও আপনাকে হেল্প করতে পারবো না। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ। ওকে, গ্রেট। তো জুবাইর স্যার, আপনি যদি আমাকে শুনতে পারেন একটু বলবেন। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ওকে, তাহলে আমি আজকে বিদায় নিচ্ছি। আপনি তাহলে শাকির ভুঁইয়ার প্রশ্নটা আপনি অ্যান্সার দিয়ে, বা আরো যদি কোনো কথাবার্তা থাকে তাহলে সেটা কন্টিনিউ করেন। আশা করছি আপনাদের সাথে আবারও কথা হবে। এবং আরেকটা ব্যাপার, আপনাদের ইন্টার্নশিপ নিয়ে কোনো প্রশ্ন বা কোনো কমপ্লেন বা কোনো সাজেশন যদি থাকে, আপনারা গ্রুপেও বলতে পারেন, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে যেখানে আপনারা আছেন, অথবা আমি গ্রুপে কিন্তু আমিও আছি। ঠিক আছে, আপনারা আমাকে পার্সোনালি মেসেজ দিয়েও আপনাদের ফিডব্যাক দিতে পারেন। আমি সবসময় ওপেন আছি আমার স্টুডেন্টদের জন্য। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ফ্রিল্যান্স গুরুর সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে, আতিক ভাইয়ের সাথে আপনার কথা বলতেন, আশা করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর পেয়ে গিয়েছেন। আমরা অনেকক্ষণ কথা বলেছি, আমরা এখন নিয়ত বিদায় নিব, নেক্সট ক্লাসের জন্য প্রস্তুতি নিব আর কি। তো ইন দ্য মিন টাইম আমার সাথে আপনাদের আর কোনো বিষয় জানার আছে কিনা আমার কাছ থেকে ডিরেক্টলি প্লিজ।
কোনো কোশ্চেন আছে কি আপনাদের? আচ্ছা জি স্যার, ওই যে প্রজেক্টের ব্যাপারে কতগুলো প্রজেক্ট আমরা কিরকম দেখবো এটা একটু জিজ্ঞেস করছিলাম ভাইয়া। আচ্ছা, এখানে মেনত হচ্ছে আমার কতগুলো প্রজেক্ট না, প্রজেক্ট হবে মাত্র একটা। মাত্র একটা প্রজেক্ট হবে। এর কারণ হচ্ছে যে আপনি অনেকগুলো প্রজেক্ট করলে অনেক কিছু করে ফেলবেন, বা অনেক শর্ট টাইমের মধ্যে অনেক প্রজেক্ট করতে গিয়ে যদি কোনোটাই ভালো করে না শিখেন তাহলে আলটিমেটলি কোনো কিছু করার থাকে না। বুঝতে পারছি? জি মানে জি আলটিমেটলি কিন্তু আমি লুজার পেলাম। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা একটাই করছি, হ্যাঁ, জি জি একটাই করছি। একটা প্রজেক্টকে একদম শুরু থেকে ডিজাইন পর্যন্ত নিয়ে যাওয়ার যে কি কি করতে হবে এই ব্যাপারগুলো নিয়ে আমরা পুরো একটা প্রজেক্ট সাজানো হয়েছে। বুঝতে পেরেছি? জি 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 এখন জি ভাই। বাকি কাজগুলো হচ্ছে আপনাদের, বাকি প্র্যাকটিসের কাজগুলো হচ্ছে আপনাদের। কারণ বাড়িতে অলওয়েজ প্র্যাকটিসের জন্য কিছু কাজ দিয়ে দিবা, যেগুলো আপনারা কপি করবেন বা ডিজাইন করবেন, ওই ডিজাইন করে হচ্ছে আপনার প্র্যাকটিসটা এনশিওর করবেন। ঠিক আছে? সো আমরা মেনত হচ্ছে একটা প্রজেক্ট শুরু করবো এবং একটা প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো। জি জি ভাই, এটা ঠিক আছে ঠিক আছে। এবং এটা আপনাদেরই করতে হবে টোটালি, আপনাদের কল। আর প্র্যাকটিক্যাল যে কাজটা আছে ডিজাইন ইমপ্রুভ করার জন্য অলওয়েজ যে প্র্যাকটিস বা অলওয়েজ যে আপনার কপি করা, ডিজাইন কপি করলে ডিজাইন থেকে অনেক বেশি শিখতে পারবেন, হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এটা আমি রেগুলারলি আপনাদেরকে অ্যাসাইন করে দেবো, এবং এটা যদি আপনারা যার যার কল, আপনারা যদি যে ভালো করতে চান সে করবেন, যে ভালো করতে চান না সে করবেন না। বুঝেছে? জি জি ভাই, বুঝতে পারছি। এই মুহূর্তে আমি আপনাদেরকে একটা লিংক দিচ্ছি। আমি আপনাদের যে গ্রুপটা আছে, আমাদের যে গ্রুপটা কি যেন নাম, ভিশন 24 না, আমাদের ইউআইইউএক্স ইন্টার্নশিপ ব্যাচ। হোয়াটসঅ্যাপ গ্রুপটা ইন্টার্নশিপ ব্যাচ। হ্যাঁ, ওকে, ব্যাচ ইন্টার্নশিপ ব্যাচ FGMU 2401 2401। আচ্ছা, একটা মেসেজ দেন না ওখানে কেউ, আমি দেখি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ পাইছি, হ্যাঁ পাইছি। পাইছি। একটা লিংক দিয়েছি, ওই লিংকে গেলে কিছু ডিজাইন দেখতে পারবেন আপনারা। আপনারা যদি যে একজন ঢুকে থাকেন তাহলে দেখতে পারবেন মোবাইল অ্যাপের ডিজাইন দেখতে পাচ্ছেন কি? আমি স্যার, এটা কি আপনার পার্সোনাল ড্রিবলের জি অ্যাকাউন্ট? জি, এটা আপনার হ্যাঁ, ড্রিবল এটা অ্যাকাউন্ট একটা তো দেখতেছি। পাইনি তো এখনো। আমি স্যার, হোয়াটসঅ্যাপে পেয়েছি দিয়েছি স্যার। স্যার, এটা কি আপনার পার্সোনাল ড্রিবলের লিংক? না, এটা আমার পার্সোনাল ড্রিবলের লিংক বলতে, ড্রিবলে তো আমি কাজ দেই না, কয়েক বছর হয়ে গেছে ও কাজ দেওয়াই নাই। এটা হচ্ছে ড্রিবল প্রতিদিনই আমি দেখি, মানুষের কাজ দেখি, বুঝছেন? কারণ আমার তো কাজ এখন ক্লায়েন্টের কাজ করি, আর ক্লায়েন্টের কাজ তো আর দেওয়া যায় না, পাবলিক করা যায় না। বুঝা গেল? জি জি। সো পাবলিক যেহেতু করা হয় না, আর আমার তো এখন ফুল টাইম অফিস করি, কাজ করি, সবই ক্লায়েন্টের কাজ, তো স্বাভাবিকভাবে এখন আর পোর্টফোলিওতে দেওয়ার সুযোগ নেই। কিন্তু মিউজমাইন্ডের জন্য আমি প্রচুর কাজ করেছি তাদের পোর্টফোলিওতে দেওয়ার জন্য, যেমন দিস ওয়ান ইজ মাইন্ড, এটা আমার করা, তারপরে এটা আমার করা। আপনি দেখতে পাচ্ছেন বাই দ্য ওয়ে? জি স্যার, দেখা যাচ্ছে। জি জি জি, আমার করা, তারপরে হচ্ছে এটা আমার করা, এটা আমার করা, এটাও আমার। এখানে আমার কাজ আছে অনেক। আচ্ছা, আপনাদের কাজ হচ্ছে এই সপ্তাহতে যেহেতু আমরা বাসায় সবাই আছি, সো প্র্যাকটিস কাজ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্র্যাকটিক্যাল কাজ জাস্ট করার জন্য, ডিজাইনটা ইমপ্রুভ করার জন্য আমাদের, আপনি যেটা করবেন তা হচ্ছে যে প্রথম 3টা স্ক্রিন, হ্যাঁ, 1টা 2টা 3টা, দেখছে 1টা 2টা 3টা, এই 3টাকে কপি করবেন হুবহু। বিষয়টা বুঝেছি ভাই? জি, বুঝতে জি পেরেছি। জি। আমি যদি আবারও মনে হয় যে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে হবে, দিয়ে দিই।
হোয়াটসঅ্যাপ কোয়ালিটি কেমন যাবে জানি না, বাট অ্যাটলিস্ট দেখা থাকলো কোন তিনটা, একটা দুইটা, তারপরে হচ্ছে তিনটা। আচ্ছা, তিনটা দিয়ে দিয়েছি, এই তিনটাকে হুবহু কপি করবেন। হ্যাঁ, তিনটাতে মোট কয়টা স্ক্রিন আছে? 9টা স্ক্রিন আছে, তাই না? জি জি ভাইয়া। আমি আপনাদের এই কপি দেখে মানে মোটামুটি একটা আইডিয়া করতে পারবো যে আসলে আমরা কি কতটুকু অবস্থায় আছি। ইনশাআল্লাহ ভাইয়া। আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা, আরেকটা দিয়ে রাখি, এটাও করতে পারেন, মানে ওই তিনটা থেকে যে কোনো তিনটা করেন, এটার সাথে দিয়ে রাখলাম। বলুন। শেষের যে ডিজাইনটার আগের ডিজাইনটা যেটা, ওটার যে আইকনটা আছে মাঝখানে, তো সচরাচর তো ওই আইকন গুলা পাওয়া যায় না খুঁজে, তো আমি সিমিলারলি ওই আইকনই ব্যবহার করলাম, কিন্তু আপনার যে আইকনটা দেওয়া আছে ওইটা পেলাম না, তাহলে কি কোনো সমস্যা হবে? একদম সিমিলার করেন, একদম হ্যাঁ, ডিফারেন্ট সিমিলার এক আইকন দিব, কিন্তু আপনি যেটা দিলেন মানে ওটা আর কি না পেলাম আর কি, এরকম। সেটা হতে পারে। হ্যাঁ এই ভাইয়া, তো। আচ্ছা আচ্ছা, একটু আমার একটু ইয়ে ছিল, কোশ্চেন ছিল। হ্যাঁ, তো আচ্ছা, ইয়েতে কাজের মধ্যে যদি কোথাও তো এই যে আটকে যায়, এটা তাহলে কি এই গ্রুপে কি হচ্ছে ইয়ে করবো, যে নক গ্রুপে নক করবেন, করবো? আর কপি করবেন, আসলে আটকানোর কিছু নাই। আচ্ছা সমস্যা হবে না বিষয়টা। ঠিক আছে, আচ্ছা। তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অনেকক্ষণ কথা হলো আপনাদের সাথে। আই হোপ যে আমরা একটা প্রপারলি একটা প্রজেক্ট শেষ করতে পারবো ইনশাআল্লাহ। আর ওই যে বললাম, আপনাদের সাপোর্ট লাগবে, আপনাদের সাপোর্ট না থাকলে তো আর করা যাবে না, ঠিক আছে? আপনাদেরই রেগুলার প্র্যাকটিস করে নিয়ে আসতে হবে এবং আমাকে কাজ দেখাতে হবে। আলটিমেটলি তাইলে আমরা একটা ভালো জায়গাতে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে, যেহেতু আর কোনো কোশ্চেন নাই, আমরা এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।